জাভাস্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবার ব্যাপার হচ্ছে অনেকগুলো জিনিসের মানে আমরা সি প্লাস প্লাসে যেরকম করতাম বা সিতে করতাম ওরকম অ্যাক্সেস গুলো করতে পারছি না। যেমন কালকে যেমন করছিলাম ওই, আপনি যে সেদিনকে আপনাকে একটা কোশ্চেন করেছিলাম গ্রুপে, যে আমরা যেরকম ইউজার ইনপুট নিতাম না, যে হ্যাঁ কিছুর ক্ষেত্রে ইউজার ইউজার থেকে ইনপুট নিতাম, ওটা যখন জাভাস্ক্রিপ্টটা করছি তো দেখলাম প্রম্পট দিয়ে আর ফার্স্টেই পার্সেন্ট ইন্ট বা ফ্লোট যে ডেটা ভেরিয়েবল নেব ওখান থেকে নিয়ে করলাম, কিন্তু যখন প্রম্পট আমি লিখছি আমার এরর দিচ্ছে আনডিফাইন্ড, প্রম্পট ইজ আনডিফাইন্ড। তো প্রম্পট হয় না, কেন দিচ্ছে, দুটো কেন পারপাস হচ্ছে বুঝতে আলাদা। পারলাম না না, দুটো পারপাস, দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, দুটো এক তো নয়। ঠিক না। আছে না, তো। আমি জাভাস্ক্রিপ্টের মতো করেই করছিলাম, ওই পার্সেন্ট ইন্ট প্রম্পট আমি গ্রুপে যেগুলো পাঠিয়েছি একবার দেখবেন। হ্যাঁ আমি সেটাই দেখছি, তোমার এক মিনিট দাঁড়াও, এবার আমি সেটাই দেখছি। বারবার মানে একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম সিম্পল, মানে আচ্ছা ইফ আচ্ছা এলস আচ্ছা। দিয়ে, ওকে ইফ এলস ওকে। দিয়ে একটা ক্যালকুলেটর বানিয়েছিলাম। এবার হুম। আপনি একটু, আমি আমার ল্যাপটপটা একটু অন করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার করো। আমি আপনাকে, আসলে কি বলুন তো, আমার ল্যাপটপটা মানে অনেক পুরনো, তো আমার একটা দাদার ল্যাপটপ, এর খুব স্লো, ওই জন্য আমি আমার নিজের ল্যাপটপে করি না। আমি ওইখান থেকে নিয়ে আপনাকে 1 মিনিট আমি এর মানে ওর মেশিনে একবার করে আমি আমি আপনাকে তোমার কোডগুলো খুলেছি, হ্যাঁ। এখানে হুম হুম। অরূপ ডট জেএস যেটা আছে, যেখানে তুমি ফর হ্যাঁ, লুপ আউটলুক মানে প্র্যাকটিস করেছো। হচ্ছে, মানে ওটা মানে অ্যারেটাকে আপার কেসে কনভার্ট করেছি, মানে হ্যাঁ অ্যারেটাকে আমি হ্যাঁ একটা অ্যারে দিয়ে প্রোগ্রাম করে সেটাকে আমি ওখান থেকে আপার কেসে করেছি। এবার মানে জাস্ট এই ফাংশন গুলো যে পড়ছিলাম, মানে যে হ্যাঁ। অনেকগুলো ফাংশন তো থাকে, আমরা যেমন সি প্লাস প্লাসে নিজেদেরকে আপার আপার কেস বা লোয়ার কেস করার জন্য প্রোগ্রামগুলোকে লিখতে হতো, কিন্তু এখানে হুম। দেখছি অটোমেটিকলি শর্টিং বলুন বা আপার কেসের জন্য অটোমেটিকলি ফাংশন আছে, এই ফাংশনটাকে কল করলেই অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এই চেকগুলো করার জন্য করছিলাম প্রোগ্রামটা। আচ্ছা, ভালো একটা শর্ট করেছো দেখলাম, নামই হ্যাঁ, শর্ট শর্ট মানে করেছো, অ্যারেটাকে হ্যাঁ। শর্ট হিসেবে মানে হ্যাঁ নাম অনুযায়ী হ্যাঁ মানে বেসিক যা প্রোগ্রাম গুলো দেখুন। এবার আমার যে কোন তো কোনো লিস্ট নেই যে পরপর পরপর করবো, যেগুলো যেগুলো মাথায় আসছিল সেগুলো হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই করছিলাম। নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার ঠিক ওই আছে, আপনি একটু অনেকটাই। যদি আপনার কাছে আপনি একবার আমার ওই প্রোগ্রামটা একবার খুলবেন স্যার, মানে যে কোনটা? আপনার মেশিনে থাকে ওই যে যে কোনটা বলো? যে আমি যে যে সিএলসিটিআর বলে একটা আছে দেখুন, দেখতে পেয়েছি। ওটা একবার খুলবেন খুলেছি তাহলে আপনি। খুলেছি, এক মিনিট দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ। হ্যাঁ, ওটাই ওটাই। ছাড়ো, এর থেকে হয়ে যাবে। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে স্যার ওপরে যে করেছি না, এই যে যখন এই হুম। প্রোগ্রামটা যখন রান করাচ্ছি, হুম। এই যে পার্সেন্ট তারপর প্রম্পট করেছি না, এটা যখন রান হুম। করাচ্ছি সেখানে সঙ্গে 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 দেখাচ্ছে যে যে প্রম্পট ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, তো কি, বলছি তুমি হ্যাঁ রান বলুন। করাচ্ছ নোডে। হ্যাঁ, নোডের না জাভাস্ক্রিপ্ট আর নোটে না, আমি ব্রাউজারের এতেই জাভাস্ক্রিপ্ট করছি। এক নয়। প্রম্পটটা ভিএসকে ব্রাউজারের ভিএস জাভাস্ক্রিপ্ট, ব্যাপারটাই আমি বলবো। আর কোনো প্রশ্ন আছে ভিএসকে বলো, আমি বলছি। এটা ছাড়া আর হচ্ছে স্যার ওই ট্রুথি সি ফলসি প্লাস প্লাসের ভ্যালুটা। সাথে জাভাস্ক্রিপ্টের, সি প্লাস প্লাস জাভাস্ক্রিপ্ট অনেক কিছু অন্যরকম। হুম হুম। মানে অ্যাজ এ প্রোগ্রামিং কনসেপ্ট, প্রোগ্রামিং স্ট্রাকচার ইট ইজ সেম, বাট পারপাস কমপ্লিটলি আলাদা, বুঝলে? হ্যাঁ স্যার, আর বলছি ওই আর একটু ডাউট আছে, মানে হচ্ছে ওই যে যে ওই যে ট্রুথি বলছি আর বলছি। ফলসিটা যেটা ওখানটা একটু হ্যাঁ যদি হ্যাঁ বুঝিয়ে, মানে ওটা হ্যাঁ, বুঝেছি, মানে বলছি। কিছু কিছু ছটা জিনিস মনে হচ্ছে ফলসই হয়, আর বাদ বাকি সব কটা কেস ট্রুথ হয়, মানে এই হ্যাঁ, বুলিয়ান ট্রুথলি এক্সপ্রেশন হয়। গুলোকে, হ্যাঁ। মানে ইভালুয়েট করার জন্য এটা ব্যবহার করা, ওটা যেহেতু আমি এক্সাম্পল নিজে কিছু করিনি, মানে বুঝতে পারছিলাম না কি এক্সাম্পল কি প্রোগ্রাম করব। এবার ওই জন্য একটু হুম। বলে দিলে আমার কি ওই ওই হ্যাঁ রিলেটেড, মানে ওই নিশ্চয়ই ডাউটটা নিশ্চয়ই। ক্লিয়ার করার জন্য কি প্রোগ্রাম করতে হবে সেটা যদি বলে দেন তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, একটা জিনিস দেখাচ্ছি আছে। প্রথম কথা, একটা জিনিস ভালো করে বোঝো যে জাভাস্ক্রিপ্টটা কি, হ্যাঁ। এই যে তোমার যে প্রশ্নটা আসছে, যে আমি ওখানে প্রম্পট করলাম তো আমি দেখতে পেলাম না, এটা কেন, এটা বলছি। দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি।
ইয়েস, দেখছি। নেটটা অন করেছিস? চলছে না কেন? চলবে, একটু স্লো হবে তো। আমার নাম্বারটা 8777861305। হ্যাঁ, দেখে বললাম। এই ছবিটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে রেসপন্স করে না, বুঝতে না পারো না, না? হ্যাঁ, মিউট হয়ে গেছিল ভুল করে, এটা ওকে, ওই জন্য ফাইন। বললাম। ভালো করে দেখো ছবিটা। এই যে মাঝখানের পোর্শনটা, এই মাঝখানের যে পোর্শনটা, এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, যেটা ব্রাউজারেও চলে, যেটা নোড.js এও চলে। ঠিক আছে, এটা হচ্ছে কোর ল্যাঙ্গুয়েজটা, দ্যাট ইজ জাভাস্ক্রিপ্ট। তাহলে নোড.js-টা কি? নোড.js-টা হচ্ছে একটা কমপ্লিট রান এনভায়রনমেন্ট, যেখানে তুমি কোনো লিমিটেশন ছাড়া যা ইচ্ছা তাই করতে পারো। মানে তুমি ডেটাবেস কানেকশন করতে পারো, তুমি সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারো, তুমি ওএস রিলেটেড অ্যাপ্লিকেশন, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারো, অন্য যা ইচ্ছা তাই করতে পারো, কোনো জব লিখতে পারো, ইত্যাদিতে করতে পারো নোড.js। নোড.js এ ইউআই তৈরি করতে পারো, কিন্তু নোড.js ইজ নট ফর ফ্রন্ট এন্ড। এই জায়গাটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে ব্যাক এন্ডের জন্য। এইটা হচ্ছে কোড জাভাস্ক্রিপ্ট, আর এইটা মানে এই হচ্ছে কোর ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। এই কোর জাভাস্ক্রিপ্টটা কি শুধু আমি মানে যে হলুদ পোর্শনটা করে সেটা কি শুধু ফ্রন্ট এন্ডের জন্যই করি না, নাকি? ফ্রন্ট এন্ড নয়, দেখো দুটোর মধ্যে কমন এটা। ও মানে ঠিক আছে, কমন, হুম, মিডিয়েটার মানে যেমন ধরো আমাকে এর তুমি মধ্যে যে কাজ কথাটা, করছে। তুমি যে প্রশ্নটা আমাকে করলে যে আমি ইনপুট দিতে পারছি না, আমি হুম। ইনপুট কেমন করে দেবো আমি বুঝতে পারছি না। পারছো না এই কারণে এই দুটোর ইনপুটের মেথড আলাদা। ও যখন তুমি ব্রাউজারে কোনো একটা কিছু, কোনো সার্ভিস ইউজ করো, যে আমি ধরো দেবাশিস স্ল্যাশ এজ স্ল্যাশ কিছু একটা দিলাম, নিয়ে ব্রাউজারটা কোয়ারি করছি আমি, যখন এইটা করছো সেটা তো সার্ভার সাইড রিকোয়েস্ট, সার্ভার রিকোয়েস্ট যাচ্ছে, বোঝা হুম যাচ্ছে কথাটা তো? হুম দ্যাট শুড বি হ্যান্ডেলড বাই নোড.js। নোড.js সেই সমস্ত কাজের জন্য। এবার ধরো ব্রাউজারের মধ্যে তোমার ওয়েব পেজ খুলে গেছে, ব্রাউজারের মধ্যে তুমি একটা বাটনে ক্লিক করবে, ক্লিক করলে একটা পপ আপ হবে বা ইমেজ বন্ধ হবে বা একটা রিকোয়েস্ট যাবে, এই সমস্ত যে কাজ সেটা হচ্ছে ব্রাউজারের পার্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে ব্রাউজার রিলেটেড, ফ্রন্ট এন্ড রিলেটেড যত যা কিছু সেটা হচ্ছে এইখানটাতে, বোঝা গেল? আর এইখানে হচ্ছে নোড.js, যেখানে সার্ভার সাইডের কাজকর্ম করা যায়। তাহলে কি স্যার, দুটোর মধ্যে মানে ডিফারেন্স কি? হ্যাঁ, ব্যাক বলো। এন্ডের পুরো কাজটা যেটা হচ্ছে মানে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন সেটা হচ্ছে নোড জেএস এর ফাংশন, আর হ্যাঁ, বিহাইন্ড মানে সামনে ফ্রন্ট মানে স্ক্রিনে আমরা যেটা করছি সেটা বিহাইন্ড হচ্ছে। দ্য স্ক্রিনও বলবো না, বলতে পারো যে জেনারেলি আমাদের যে প্রজেক্ট আছে সেখানে সার্ভারের যত কাজ, যেমন ধরো ইউজার থেকে ডেটা পেলো, সেটাকে সার্চ সেভ করে কোয়ারি। রাখলো, বা কোয়ারি করলো, কোয়ারি করে ডেটা রিটার্ন দিলো, সে সমস্ত কিছু করছে নোড.js। ঠিক আছে, হ্যাঁ আমি দেখাবো, আজকে দেখাবো কনসেপ্টটা। আর এইখানে হচ্ছে ব্রাউজার রিলেটেড কাজ। তাহলে তুমি যদি এইখানে ঢুকে ব্রাউজারের কিছু কাজ করতে যাও, সেটা সম্ভব নয়, না না না। বুঝলে? আবার সিমিলারলি এইখানে তুমি ধরো ডেটাবেস হ্যান্ডেলিং করেছো, ফাইল হ্যান্ডেলিং করেছো, ইমেজ বানিয়েছো, তারপরে ধরো ডেটাবেসের জব চালিয়েছো, সেইগুলো এখানে করা সম্ভব নয়। বুঝতে পারছো কথাটার মানে? হ্যাঁ স্যার। তো এই দুটোর মধ্যে কমন কি? দুটোর মধ্যে কমন হচ্ছে তার ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, যেখানে তুমি কমন কিছু জিনিস পাবে, যেমন ধরো ভেরিয়েবল, ডেটা টাইপ, লুপস, কন্ডিশনাল স্টেটমেন্টস, সুইচ কেস, ক্লাস আর্কিটেকচার, অবজেক্ট, অ্যারে, সেগুলো দুজনের জন্যই কমন। তাহলে দুজনের মধ্যে আলাদা কি কি আছে? স্পেশাল কিছু ডেটা টাইপ আছে যেগুলো স্পেসিফিক্যালি ফর নোড.js, which is not allowed for front-end development. Similarly, স্পেশাল কিছু ব্রাউজার রিলেটেড অবজেক্ট আছে which is available only in browser for the UI development, which is not available in backend.
বোঝা গেল কথাটার মানে? হ্যাঁ স্যার, মানে এরকম কিছু এইবার বেসিক তোমাকে জানতে হবে তুমি কি করতে চাইছো। আমাদের জায়গাটা কিন্তু এইটা, ও ঠিক আছে? এই হলুদ আর সবুজ জুড়ে জায়গাটা সেটা হচ্ছে এইটা। এইটা আমরা পরে দেখবো, কিন্তু জেনে রাখবো এটাতে কি হয়। আমাদের জায়গা হচ্ছে এইটা। তো এটা আমরা করবো কেমন করে? তোমরা বিগিনার্স লেভেলে যখন জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছো সেটা নোডে করেছো, দ্যাট ইজ ভেরি গুড। কারণ ওটাই করিনি স্যার, এই ভিএস কোডে করেছিলাম। এস কোডে করেছো, নোড চালিয়ে রান করেছো করে তো নোডে তো। হ্যাঁ, .js জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে মানে সেভ করে চালিয়েছিলাম, আপনি যেরকম না সেদিনকে সেভ দেখিয়েছিলেন। করে চালিয়েছিলে কি করে? নোড স্পেস দিয়ে তো। হ্যাঁ, নোট স্পেস তারপর প্রোগ্রাম নেম। ব্যাস হয়ে গেল, আর কথার দরকার নেই। নোড স্পেস মানে এইখানটা, ঠিক ও আছে? বাবা, বুঝতে পারলে কথাটার মানে? এবার নোড এবার স্পেস বুঝেছেন। মানে এইটা। তো এই সেই জন্য দুজনের ডেভেলপমেন্টটা আলাদা করে শিখতে হয়। এবার তাহলে কি শিখতে হয় না, এই জাভাস্ক্রিপ্টের বেসিক ব্যাপারটা যে জানা থাকবে সে দুটোতেই শিখতে পারে, ঠিক আছে? তো আজকে আমরা এখানটা দিয়ে শুরু করবো আর এখানটা একটু বলবো। তো এইবার আমি তোমাকে আজকে দেখাবো যে তোমরা যে এইচটিএমএলটা করেছিলে, আমি তোমাদের এইচটিএমএলটা খুলছি, হ্যাঁ? জাস্ট তো বেসিক এমনি করেছিলাম, না ফার্স্ট না প্রোগ্রাম ফাইন, আরে বেসিক থেকে তো শুরু হবে। কিছুই মানে এটা সেরকম হচ্ছে হয়নি তোমাদের ওটা। এইচটিএমএলটা, এইটা, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ করেছি তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার আমি কি করছি, তোমাদের এই ফাইলটাকে আমি কপি করছি, মাই প্রজেক্ট ফাইলটাকে কপি করলাম, কপি করে এই টেস্ট ট্যাবের মধ্যে ফেলছি। হলো? হুম। আমি এইটাকে ভিএস করে এবার খুলবো। আমি আজকে যে কটা কথা বলবো সেগুলো খুব ইম্পর্টেন্ট, তাই কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে আটকাবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। এইটা ছিল তোমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমি কি করছি এবার, কেমন করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এইচটিএমএল এ অ্যাড হয় সেটা দেখো। আমি এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম, ধরো app.js। স্যার এক মিনিট, হ্যাঁ জানলাটা বন্ধ করো, প্রচুর আওয়াজ আসছে। স্যার বলছি, আমি ওই আমার ওই প্রজেক্টটাকে আমি এই মানে যে ফোল্ডারে করছি আমি টেস্টের মধ্যে, আপনি কপি করলেন করে আমি ওখান থেকে জাভা নোডে চালাচ্ছি, তাই তো? নোটে চালাচ্ছি না, মানে নোট যা নোট ভিএস কোডে ওটাকে রান নোট এখানে করাচ্ছি। নেই, নোট এখানে নেই, নোট ভুলে যাও, নোট ভুলে যাও। হ্যাঁ সিম্পল আমরা ব্রাউজারে টেস্ট করবো এবার, ঠিক আছে? হ্যাঁ ব্রাউজারে টেস্ট করবো। তো আমরা এখানে app.js তৈরি করলাম, হ্যাঁ। নিয়ে তোমার এখানটায় সিম্পল একটা কোড লিখলাম অ্যালার্ট, শুনতে পাচ্ছি। অ্যালার্ট ফাংশন কল করলাম, নিয়ে লিখলাম ওয়েলকাম। এবার তোমার ফাইলটাতে গেলাম, তোমার এইচটিএমএল ফাইলটাতে, সেখানে একদম শেষে বডির শেষে আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ দিলাম, স্ক্রিপ্ট ট্যাগ। হ্যাঁ, ওটা তো জাভাস্ক্রিপ্টটা লেখার জন্য ওই ট্যাগটা ইউজ করতে হয়। একদম। এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম এসআরসি, নিয়ে করলাম app.js, পাথটা দিয়ে দিলাম আমি। তাহলে এখন কি হলো, এই জেএস ফাইলটা তোমার এইচটিএমএল এর সাথে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝলাম। এইবার আমি এই ফাইলটাকে চালাচ্ছি, এই ফাইলটাকে ব্রাউজারে চালাবো। এই জায়গায় আছি, কিছু একটা ফন্টের গন্ডগোল আছে, দেখে নিই। দরজাটা বন্ধ করো, শুনতে পাচ্ছি। বন্ধ করো। দেখো অ্যালার্ট আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, ওই টেক্সট গুলো তো মানে আর দেখতে পাচ্ছি না তো। না না, তুমি স্ক্রিনে আর কি দেখতে পাচ্ছ? ওয়েলকাম লেখা এসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওয়েলকাম এসছে, ওয়েলকাম এসছে। আরেকবার স্যার, বাস এই যে ওকে আগে বাটনে, মানে এটা হচ্ছে এটা অ্যালার্ট, হয়ে যাক। এটা হচ্ছে অ্যালার্ট, ডিফল্ট অ্যালার্ট। তুমি অ্যালার্ট করলে এরকম করে অ্যালার্ট আসবে,
হুম, তো একবার আমি কি কোডটা করলাম, আমার একবার এই লাইনটা ফায়ার হয়েছে, বোঝা গেল? ও ও কিন্তু অ্যালার্ট দিয়ে আমরা, এরকম মানে হ্যাঁ বলো। অ্যালার্ট মানে এরকম অ্যালার্ট দেওয়া যায় তাই তো, এইভাবে হ্যাঁ, অ্যালার্ট ইউজ করে? কিন্তু এইটা হচ্ছে প্রাচীন পদ্ধতি জাভাস্ক্রিপ্ট লেখার। এবার আমি বলছি একদম কাটিং এজ, এখনকার দিনের যে টেকনিক, সেখানে আমরা অ্যালার্ট ইউজ করব না, আমরা ইউজ করব console.log। console.log ইউজ করে ভেতরে কোনো একটা টেক্সট তুমি দিলে, স্ট্রিং দিলে, ওয়েলকাম টু Welcome. মাই অ্যাপ, হলো, হ্যাঁ সেভ করলাম। তুমি এখন আর অ্যালার্টটাকে দেখতে পাবে না। আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করছে, কিন্তু আমাকে হ্যাঁ F5 দিতে রিফ্রেশ হবে না অথবা করলে এই তো বাটনটা ক্লিক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ রিফ্রেশ না করলে তো আসবে না নতুনটা। রিফ্রেশ করলাম, কোনো অ্যালার্ট এলো না, তাহলে আমি দেখবো কি করে? আমি রাইট ক্লিক করে ইনস্পেক্ট করব। এইরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে দেখবো কনসোল, এখানে এসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ তাহলে কনসোল করলে এইখানে আসবে। কি করব? রাইট ক্লিক করে ইনস্পেক্ট, ইনস্পেক্টের পর কনসোল ট্যাবে ক্লিক করব, বোঝা গেল? স্যার যদি আমি ওই এতেই দেখাতাম অ্যালার্টটা, যদি আমি যেখানে আগের বার যখন দেখাচ্ছিলাম ওই অ্যালার্ট ইউজ করে, যদি আমি ওখানে ওয়েলকামটা দেখাতাম, ওখানটা করলে কি অসুবিধাটা হতো? মানে এমনি কিছু কি মানে ভিউ এর কোনো কি প্রবলেম হতো? আমি যদি না, ওই ওয়েলকামটা আমার এই পেজে দেখাতে চাই, মানে ওটাতে না, আমাকে আবার সেই HTML এ গিয়ে কোডটা লিখতে হবে, কিন্তু না, আমি এইভাবে বলি, কনসোল দিয়ে আমি যখন ওই অ্যালার্টটা দেখাচ্ছিলাম, অ্যালার্টটা ওইভাবে এখানে কনসোল দিয়ে ওইটা শো করানো যাবে না? যাবে, সব কিছু করা যাবে, তুমি যা যা বলছো প্রত্যেকটা করা যাবে, কিন্তু আমাকে জানতে হবে যে আমি করতে চাইছিটা কি। এই যে ভিউ, যেটা যেটা HTML এর ডেটা, যেটা HTML দেখতে পাচ্ছ পেজ, সেটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, তাই না? ঠিক বলছি তো? হুম হুম ফাইনাল আউটপুট। আমি যখন ডেভেলপ করবো তখন তো আমাকে অনেক কিছু করতে হবে, আমাকে একটা লুপ চালিয়ে দেখতে হবে, আমাকে একটা ফাইন্ড হ্যাঁ চালাতে হবে, একটা ফর ইচ চালাতে হবে, একটা ম্যাপ চালাতে হবে, অনেক কিছু চালাতে হবে। তো আমি হ্যাঁ ডেভেলপমেন্টটা বারবার অ্যালার্ট করব কেন? আমি এইখানে টেস্ট করব, ঠিক আছে? আমি তোমার প্রশ্নটায় আসছি পরে, তোমার প্রশ্নটা আসছি পরে। তো ফার্স্ট আমি করলাম কি, console.log টু মাই অ্যাপ, এখানে করলাম আমি, তাহলে এখানে এটা দেখালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার করলাম। এইবার জানতে হবে আমি আমার ছবিটাতে ফেরত যাচ্ছি। এই যে ছবিটা দেখো, লিখেছি ব্রাউজার বেসড জাভাস্ক্রিপ্ট এন্ড ইউআই ডেভেলপমেন্ট, সেটার জন্য জাভাস্ক্রিপ্ট দরকার। এখানটার মেন কাজ কি এই জিনিসটার, এটা ভালো করে বুঝতে হবে, এটার মেন কাজটা কি। এটার মেন কাজ হচ্ছে ডম ম্যানিপুলেশন। তা ডমটা কি? ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তুমি এবার বলবে ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কি জিনিস, সেইটা দেখাও ভালো করে। হ্যাঁ স্যার ডকুমেন্ট অবজেক্ট মডেল মানে হচ্ছে তুমি এইখানে এই ইনস্পেক্টে যাওয়ার পর এলিমেন্টসে ক্লিক করবে, এলিমেন্টস, দেখো হ্যাঁ পুরো HTML-টা দেখতে পাওয়া যায়, দেখতে পাচ্ছ? হুম হুম তো এইখানে এই যে ট্যাগ স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই প্রত্যেকটা ট্যাগকে জাভাস্ক্রিপ্টে কিছু অবজেক্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মন দিয়ে শুনবে কি কথা বললাম, যে প্রত্যেকটা ট্যাগ আছে, যে পি ট্যাগটা লিখেছো, H1 লিখেছো, আবার একটা পি দিয়েছো, ফন্ট দিয়েছো, বডি ট্যাগ আছে, হেড, HTML, এই প্রত্যেকটা ট্যাগকে জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যায়। তার মানে এই প্রত্যেকটা ট্যাগের এগেনস্টে আমি একটা করে অবজেক্ট পেতে পারি। এবার বলবো এই অবজেক্টটা কি? সি হ্যাঁ প্লাস স্যার প্লাস কিভাবে পড়েছো দেবো? নিশ্চয়ই। সি প্লাস হ্যাঁ প্লাসে ওই যেটা অবজেক্টে ইনস্ট্যান্স অফ ক্লাস বলা হয়, যেটাকে কাইন্ড অফ সেই হ্যাঁ রকম। এইখানে ব্যাপারটা কি হয় জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্টের বলতে পারো পুরো যে জাভাস্ক্রিপ্ট তৈরি আছে, সেই জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছে অবজেক্ট বলে একটা বেস ক্লাসের উপর। সে অবজেক্টটাতে কি থাকে? নেম ভ্যালু পেয়ার থাকে, অথবা কি ভ্যালু পেয়ার থাকে, বোঝা গেল? কি ভ্যালু পেয়ার থাকে আমি দেখাচ্ছি, আস্তে আস্তে খুলবো আচ্ছা ব্যাপারটা। একটা এক্সাম্পল দিয়ে যদি হ্যাঁ, দেখানো হ্যাঁ, ভালো হ্যাঁ, হয় মানে বুঝতে পারি। তো আমি এবার আগের দিন একটা কথা বলেছিলাম, মনে আছে মনে হয়, যে দু ধরনের ভেরিয়েবল হয় জাভাস্ক্রিপ্টে। হ্যাঁ একটা এই হচ্ছে প্রিমিটিভ আর একটা প্রিমিটিভ টাইপ, প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে আর একটা অবজেক্ট। হচ্ছে রেফারেন্স টাইপ।
রেফারেন্স। তো দুটো ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে হবে। আমি প্রথমে প্রিমিটিভ টাইপের মধ্যে যাচ্ছি। প্রিমিটিভ টাইপের মধ্যে কি কি পড়ছে? প্রিমিটিভ টাইপের মধ্যে পড়ছে তোমার নাম্বার, আর নাম্বার, তারপর হচ্ছে বুলিয়ান, বুলিয়ান, স্ট্রিং, নাল, জিরো, আনডিফাইন্ড, মিস করছি, এই কটাই মনে আসছে। আর কিছু মনে এলে বলবো। প্রিমিটিভে খুব বেশি কিছু নেই। এবার প্রিমিটিভ জিনিসটা কি আমি ভালো করে বোঝাই। ধরো তুমি লিখলে কনস্ট এ। আমি এখন থেকে একটা বেস্ট প্র্যাকটিসের কথা বলি, যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করো কনস্ট দিয়ে করো, লেট দিয়ে করো না। এবার তুমি বলবে তাহলে সব সময় কি কনস্টের দরকার হবে? না, হবে না। কিন্তু জাভাস্ক্রিপ্টে ম্যাক্সিমাম সময় অ্যাসাইন করার দরকার হয় না। এবার কখনো কখনো দরকার হয়ও প্রচুর পরিমাণে। তখন অটোমেটিক্যালি ইন্টারপ্রেটার তোমাকে আটকে দিয়ে বলবে এটাকে লেট করে দাও, তখন তুমি লেট করে দেবে। কি কথাটা বুঝলাম? বুঝতে পারলে? হ্যাঁ, মানে যখন আননেসেসারি ওরা লেট ভেরিয়েবল, আননেসেসারি লেট ভেরিয়েবল বেশি থাকলে পারফরমেন্সের সমস্যা হতে পারে। বুঝলে কথাটার মানে? হ্যাঁ, আর মানে স্যার এইখানে ভ্যাট ধরো যদি আমি ইউজ চেঞ্জ করে করতে, দিলাম, এইটাকে যদি আর কখনো আমি এইটা না লিখি, এরকম কিছু না লিখি, তাহলে তাহলে তো আর এইটাকে লেট অসুবিধা হবে করার দরকার নেই। না। বোঝা গেল প্রশ্ন? কথা কি বললাম? হ্যাঁ, মানে আর ভ্যালু আমি আর অ্যাসাইন করতে পারবো না হ্যাঁ, ওটাতে। কিন্তু স্যার আমি আচ্ছা। যদি, আচ্ছা স্যার আমি লেটটা তো, আর লেটে তো আমি ওটা করতে পারবো। এবার স্যার বলছি ভ্যার কেন ইউজ করা হয় না, মানে ভ্যার ইউজ করলে ভ্যার যেটা প্রবলেম? আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল জাভাস্ক্রিপ্ট ES5 স্ট্যান্ডার্ড। ভ্যারের কিছু সমস্যা ছিল, সেইটাকে ওভারটেক করা হয়েছে এই লেট আর ইয়েস। কনস্ট দিয়ে। ও ভ্যার আর লেট কনস্ট কেন এলো সেটার একটা বেশ বড় ডিসকাশন আছে, আমরা এক্ষুনি সেটাতে যাবো না। প্রচুর প্রশ্ন আসবে, থাক হ্যাঁ, জমা করে হুম, রাখো, পরে পড়ো। আমাদের এখন টার্গেট হচ্ছে শিখে যাতে তুমি কাজ করার লেভেলে যেতে পারো। বুঝতে পারলে হ্যাঁ, কথাটা? হ্যাঁ, So, হুম, 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 প্রশ্ন থাকবে, নিশ্চয়ই থাকবে। প্লিজ লিখে রাখো, নোট ডাউন করে রাখো, আমি পরে বলে দেবো। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে স্যার, হুম, আর কিছু কিছু প্রশ্ন আমি এখনো তোমাকে সলিউশন করে দেবো। আচ্ছা, তুমি কনস্ট লিখলাম। এইবার তুমি হুম, ধরো এরকম একটা জিনিস করলে যে লেট আর, আমি দুটোকে লেট দিয়ে করছি, বুঝতে সুবিধা হবে এখন, কারণ আমি চেঞ্জ করবো ভ্যালু। লেট এ, লেট আর। লেট আর এর মধ্যে গিয়ে আমি এ লিখলাম। আমি এইখানে কনসোল ডট লগ এ কমা আর করলাম, মানে দুটো ভ্যালুকে আমি কনসোল করে দেখবো। দেখি কি এলো। দুটোতেই 10 আসা উচিত, তাই না? ঠিক তো? হুম, হুম, আমি কনসোলে গেলাম, পেজটাকে রিফ্রেশ করলাম, 10 এসছে, দেখতে পাচ্ছ? কোথাও, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ? এসছে, হ্যাঁ স্যার, আচ্ছা, এইবার আমি পরের স্টেপে কি করলাম, কি আর ইকুয়ালস টু 900 করে দিলাম, নিয়ে আবার এই লাইনটাই করলাম কনসোলে। দেখো এটা 10-এ আছে, শুধু 8টা চেঞ্জ হয়েছে, তাই না? হ্যাঁ, কারণ আরটা আমি কনস্ট্যান্ট তো ধরিনি, ওটা চেঞ্জ হতেই পারে, অ্যাসাইন আমি না না, সেকেন্ড বার দুটোই করতেই পারি। কনস্ট্যান্ট ধরিনি আমি, কিন্তু যদি আমি আর এর ভ্যালু চেঞ্জ করছি, শুধু 8টায় চেঞ্জ হচ্ছে, ও, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? অ্যাজ অ্যাজ এক্সপেক্টেড, হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ, এই রেফারেন্স ভেরিয়েবলের ক্ষেত্রে এই ব্যাপারটা হবে না, সেটাই বোঝানোর জন্য বলছি কথাটা। তাহলে এইখানে হয়ে গেল এটা আমাদের প্রিমিটিভ। এবার রেফারেন্সের কথায় আসছি। আমি এইগুলোকে এখন কমেন্ট আউট করব। হ্যাঁ, হ্যাঁ, করে দিন। এইবার আমি আসছি একটা অবজেক্টের কথা। অবজেক্ট টাইপ ভেরিয়েবল। অবজেক্টে কি থাকে? মন দিয়ে শিখবে অবজেক্টটাকে, অবজেক্ট আর অ্যারেটাকে মন দিয়ে শিখতে হবে। জাভাস্ক্রিপ্টে শুধু প্রত্যেক দিন লাখো অবজেক্ট থাকবে, যেন অবজেক্ট বুঝতে যেন অসুবিধা না হয়। এখানে আমি কি করলাম, করলাম লেট obj1 ইকুয়ালস টু একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা ইউজ করব কার্লি ব্রেসেস, লাইক দিস, ঠিক আছে? ও, কার্লি ব্রেসেস এর মধ্যে তুমি নেম ভ্যালু ক্রিয়েট করতে পারো, মানে মাল্টিপল ডেটা রাখতে পারো। কেমন করে? কোলন দিয়ে। মানে ধরো দিলাম যে কান্ট্রি, কোটস এর মধ্যে ইন্ডিয়া,
এরিয়া এত স্কোয়ার ফুট দিলাম, হ্যাঁ, আর দিলাম ধরো একটা আইডি ধরো, ঠিক আছে। প্রথমে দেখো এটাকে আমি কনসোল করলে কেমন দেখায়। একটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে যে কনসোল আর অ্যালার্টের মধ্যে ডিফারেন্স কি। আমি প্রথমে এটাকে অ্যালার্ট করবো, তারপর এটাকে কনসোল করবো। সৌম্যজিৎ মন দিয়ে দেখো, হ্যাঁ হ্যাঁ স্যার তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা কনসোল আর অবজেক্ট কি অসুবিধা কি আছে, ঠিক আছে দেখো মন দিয়ে। আমি এবার রিফ্রেশ করছি, কি এলো অ্যালার্টে, অবজেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ এলো অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট আছে। হ্যাঁ। এইবার কনসোলটা আসবো ওকে করার পর, কনসোলে কি এলো দেখো, ইউ আর গেটিং এ কমপ্লিট ডেফিনেশন অফ দ্য অবজেক্ট। ইন্ডিয়া এরিয়া, হ্যাঁ দেখতে স্যার পাচ্ছ এবার তো, বুঝেছি। এটা করেছিলেন তো? হ্যাঁ 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 নেম ভ্যালু পে একটা একদম পরিষ্কার উঠে আসছে তোমার অবজেক্টের ভিতরে, এবং যত ডিটেল দেখতে পাবে তুমি, যত ডিটেল থাকবে এটা। তো সেই জন্য কনসোল ডট লগটা সবসময় বেটার, মানে তোমার হ্যাঁ, কারণ আমি ডেভেলপমেন্টের জন্য ডিটেলসে console dot পুরোটা আমি দেখতে পারবো, একদম ডিটেলস পুরো। হলো। আচ্ছা, হ্যাঁ স্যার এবার বুঝেছি। আগের টপিকে কেমন অবজেক্টটা হয়ে দেখা দেখা হয়ে গেছে। হ্যাঁ এইবার আমি আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম obj2। আচ্ছা স্যার, এইখানে আমি হ্যাঁ আমার বলো। একটা কোশ্চেন আছে, করবো স্যার? বলছি আমি এখানে অবজেক্টটাকে কনস্ট্যান্ট করতে পারি না লেটের মধ্যে, আগে হ্যাঁ যেমন আমি বেরিয়ে? হ্যাঁ হ্যাঁ, এনি টাইম এনি টাইম, কোনো সমস্যা নেই, করো। ঠিক আছে। কনস্ট্যান্টের একটাই লিমিটেশন, কনস্ট্যান্ট করে দিলে ওইটাকে তুমি আর অ্যাসাইন করতে পারবে না, আর ইউজ কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। তুমি আর নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারবে না কনস্ট্যান্টে, এইটাই, আর কিছু না। করতেই পারো এবং করবো, ইনফ্যাক্ট আমরা করবো সেটা। ধরো এইখানে আমি করলাম obj1, ঠিক আগেরটার মতো যেমন করছিলাম, মন দিয়ে দেখো। এইবার আমি কনসোল ডট লগ করছি। ও একটা ছোট জিনিস বলা হয়নি, দাঁড়া। কোনো সময় আমি যদি চাই যে এই আইডিটাকে অ্যাক্সেস করব, আমরা কেমন ভাবে করতে পারি জানো? ডট ডট দিয়ে, দিয়ে তো করতাম। ডট দিয়ে করি। সেটা পড়েছো কি তোমরা? সি প্লাস প্লাসে করেছি, অবজেক্ট তো সবসময় ডট দিয়ে তো হ্যাঁ ডট, কল করা হয়। এখানেও সেম, এখানেও obj1 ডট আইডি আইডি করলে সেটা করলে পাবো, ঠিক আছে। সেখানে আমি প্রিন্ট করে দেখতেও পারবো ভ্যালু শুধু। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আবার আগের স্টেপে, সেখানে obj2 ইকুয়াল টু obj1 করলাম, নিয়ে কনসোল ডট লগ করছি ঠিক আগের মতো, obj1 obj2। প্রথমে এই স্টেপটা দেখি কি আসছে আমার কাছে। দুটোতে একই জিনিস অ্যাসাইন করা আছে। হুম। ওয়েলকামটাকে বন্ধ করছি, এখন দরকার নেই আমার। এসছে দুটোতে একই জিনিস এসছে তো। এইবার ভয়ঙ্কর জিনিসটা দেখাবো। আচ্ছা স্যার, এইবার একবার একবার আগেরবার ওইতে যাবেন, মানে রান করান আরেকবার, প্রোগ্রামটা রান করেন, মানে যে করলেন একটু। আচ্ছা এখানে এই যে পাশে স্লাইডে অ্যাপ ডট জেএস এই 13 ওটা কেন ইউজ দিচ্ছ? ওটা এটা কেন 13টা হচ্ছে, কি? এখানে ক্লিক করো, এখানে দেখাবে কোনখান থেকে আসছে, এটা এখানে ডিবাগ করা যায়। ও লাইন 13 কলম, বুঝেছি হ্যাঁ, এবার বুঝেছি। তাহলে আরেকটা কারণ বোঝা গেল যে কনসোলটার সুবিধা কি। হ্যাঁ তোমার কোনো সময় পুরো ভুল ডিটেলসে হলে, আমি পুরো জিনিস থেকে করতে পারবো। হ্যাঁ, ফর ডিবাগিং, ঠিক আছে। হ্যাঁ ডিবাগিংটা সুবিধা হবে আমার অনেক কিছু করার। তাহলে আমি আবার করছি, তাহলে দুটো এলো, দুটো এরকম অবজেক্ট এসছে একই রকম। এইবার আমি বলছি কি, আমি obj2 তে গিয়ে কান্ট্রি নেমটা করে দেবো ইউএসএ, ঠিক আছে। এবার একই কনসোল করব, এইবার ভয়ঙ্কর জিনিসটা দেখতে পাবে। স্যার এটা ইউএসএ করলেন মানে ওখানে ইন্ডিয়ার জায়গায় ইউএসএ অ্যাসাইন করলাম? কোনটা করলাম, না কোনটা ইন্ডিয়াটা? করলাম, obj2 তে করলাম। ও টুতে মানে ওর ইন্ডিয়ার জায়গা, ওটা ইন্ডিয়া আছে, বাট ওবিজি টুতে ওটা হ্যাঁ, ইউএসএ হবে। obj1 এ করলাম না কিন্তু, ভালো করে না দেখো, ওবিজি সেটা টু বলছি ওটা ভালো আমি করে দেখো, দেখিনি, খেয়াল করিনি, এবার দেখলাম। হ্যাঁ স্যার এবার বুঝেছি। ভালো করে দেখো, সেটাই সেই কথাটাই বলছি। আমি obj1 এ চেঞ্জ করিনি কিন্তু, obj2 তে করেছি, দেখতে পাচ্ছ। কান্ট্রিটা চেঞ্জ করেছি। তাহলে obj2 তে যেই করলাম,
এবার কি আসছে দেখো, দেখো দুটোতে ইউএসএ হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, কেন কথা স্যার তো দুটোতে ছিল হয়ে না আমি তো দুটোতে হওয়া, না না বুঝতে পারা গেছে? তাহলে হ্যাঁ স্যার এইখানটাই কি হয়, এইগুলো হচ্ছে রেফারেন্স টাইপ ভেরিয়েবল। তার মানে তুমি যখন মানে একটাই ওবিজে করলে আর একটা ওবিজে অটোমেটিকলি ওয়ানটা হয়ে সেট করেছো, এই ওবিজে ওয়ানের রেফারেন্সটা এখানে গিয়ে সেট হয়েছে, ভ্যালুটা নয়, ভ্যালু কপি হয়নি, রেফারেন্স শেয়ার হয়েছে। এই দুজনে একই অবজেক্টের রেফারেন্স ইউজ করছে, সেই জন্য যে কোনো একটাতে চেঞ্জ করলে অন্যটাতেও চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে আমি যখন এইটা যদি আমি এটা ভোলা চলবে না, এটা ভোলা চলবে না, হ্যাঁ। তাহলে আমি যদি স্যার দুটোতে আলাদা আলাদা ভ্যালু করতে তখন আমায় কি করতে হবে? হুম হুম। তার মানে দুটো যদি আলাদা আলাদা ভ্যালু করতে হয়, তাহলে তোমাকে কি তাহলে করতে হবে, একটা ক্লোন করতে হবে, মানে ভ্যালুটাকে রেফারেন্স। ক্লোন করতে হবে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ ভ্যালুটাকে ক্লোন করব। এই ক্লোন করার জন্য ES6 এ একটা খুব সহজ পদ্ধতি আছে, সেটাকে বলে স্প্রেড অপারেটর। সেটাকে বলে স্প্রেড অপারেটর, স্প্রেড, SPREAD অপারেটর, ঠিক আছে? এইটাকে ভালো করে পড়তে হবে। স্প্রেড অপারেটরে কি করব, তুমি বলছো যে এই ওবিজি1 এর ভ্যালুটা কপি করে এখানে ফেলবো, তাই তো? ঠিক বলছি তো আমি? না, ওবিজি ওয়ান এর ভ্যালুটা কপি করে তো মানে ওটা তো অটোমেটিকলি হয়ে যাচ্ছে যখন আমি ওবিজি না, টুটায় ওটা হচ্ছে হ্যাঁ না, হ্যাঁ আবার ওবিজি, আবার হ্যাঁ ঠিকই আবার বলেছে। না, হচ্ছে না, অটোমেটিক্যালি কপি না 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 হচ্ছে না না, বুঝেছি বুঝেছি রেফারেন্স শেয়ার ওবিজি, হচ্ছে। হ্যাঁ রেফারেন্স মানে ওবিজি ওয়ানে আমি আবার মানে ইন্ডিয়াটাই দেখাবো, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি তোমার আমার অবজেক্টিভটা কি, আমি যখন আরেকটা অবজেক্ট তৈরি করবো একই রকম ভাবে, তখন যাতে দুটো একই রেফারেন্স পয়েন্ট না করে নতুন অবজেক্ট তৈরি হয়, তাই তো? ঠিক বলছি তো আমি কথাটা? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার। সেইটা করছি এইভাবে। এইটা ES6 এর জিনিস, এইটাকে শিখতে হবে। আমি এইটাকে একটা অবজেক্টের মধ্যে ঢোকালাম, নিয়ে আগে 3টে ডট দেবো, 1 2 3, ঠিক আছে? এইটা হুম। কি করে, এইটা কপি করে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে, যেটা OBJ2 তে গিয়ে সেভ হবে। এবার আমরা চেক করে দেখবো কি হচ্ছে, এবার ঠিক ওখানে আছে? ইন্ডিয়াই দেখা। হ্যাঁ হ্যাঁ, এইবার প্রথমটাতে ইন্ডিয়া ইন্ডিয়া হবে, পরেরটা ইন্ডিয়া ইউএসএ হবে। আগেরটা কি ছিল দেখো, আগেরটা ছিল ইন্ডিয়া ইন্ডিয়া ইউএসএ ইউএসএ, ঠিক আছে? এবার আমি রিফ্রেশ করছি, ভালো করে তাকাও, দেখো হয়েছে ইন্ডিয়া ইউএসএ, হ্যাঁ হয়েছে তো? হ্যাঁ স্যার বুঝেছি এবার। তাহলে ওই তিনটে এটা ডটটা লিখে, দিয়ে মানে আমি ওটা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ওর ভেতরে আমি ইন্ডিয়াটাকে মানে এ করলাম, আবার হ্যাঁ, অ্যাসাইন এটা করলাম। অটোমেটিক ক্রিয়েট হয়, এটা করতে হয় না। এই 3টে মানে ডট জাস্ট দিয়ে একটা কিছু লেখা মানে ক্লোন করা, ভ্যালুটাকে ক্লোন করে নেওয়া, এটাকে ক্লোনিং বলে। তো তোমরা এই স্প্রেড অপারেটর মন দিয়ে পড়বে, প্রচুর জায়গায় লাগবে, পরিষ্কার? তাহলে হুম। প্রিমিটিভ আর রেফারেন্স টাইপ এর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা বুঝেছি। গেল তো? হুম। আচ্ছা, কনস্ট্যান্ট আর লেট ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে। হুম, ওকে। এরপর আমি আরেকটা আমি এই এপিপিটা জাস্ট এবার এখান থেকে ডিসকানেক্ট করছি, APP1 করে দিচ্ছি, আর এখানে একটা নতুন, এটাকে বন্ধ করে নতুন একটা ফাইল তৈরি করছি, সেটার নাম দিচ্ছি app1.js। তাহলে এপিপির সাথে আর কোনো কানেকশন নেই, app1.js কানেক্ট হয়েছে। আচ্ছা, এরপর এরপর যে প্রশ্নটা আসছে, তোমাদের যেগুলো যেগুলো শিখতে হবে, একটা বললাম স্প্রেড অপারেটর, দরকার হলে লিখে নাও, পড়তে হবে কিন্তু এটা স্প্রেড অপারেটর। হ্যাঁ, আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এবার অ্যারে আর স্ট্রিং এর অপারেশনস। অ্যারে আর স্ট্রিং এর অপারেশনস মানে যে, না তার আগে একটা জিনিস বলতে হবে, ফাংশনস। আচ্ছা, একটা ফাংশন তৈরি করেছো কি তোমরা? আমি দেখিনি, তাও দেখছি। ফাংশন তৈরি করনি? না। C++ এ না নিশ্চয়ই ফাংশন তৈরি করেছো? হ্যাঁ ওখানে স্যার করেছে, এখানে ফাংশন করিনি। হুম, ফাংশন নাকি এখানে একটা মানে অবজেক্ট হিসেবে ইউজ হয় হ্যাঁ জাভাস্ক্রিপ্টে, ওটা হ্যাঁ, কি পড়ছিলাম ওই একদম। জন্য স্যার বুঝতে পুরোপুরি ক্লিয়ার হয়নি বলে করিনি। না, ক্লিয়ার হবেও না, আস্তে আস্তে হবে। তো জেনারেলি জাভাস্ক্রিপ্টে 4টে প্রসেস আছে ফাংশন ডিক্লেয়ার করার, মন দিয়ে শুনবে। 4টে ওয়ে আছে ফাংশন ডিক্লেয়ার করার, 4টে। প্রথম হচ্ছে ক্লাসিক্যাল নিয়ম, সেটা কি লেখে, তাতে ফাংশন কিওয়ার্ডটা টাইপ করে, তারপরে হুম। ফাংশনের নাম লেখে, মাই ফান 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ বন্ধ, এইটা হচ্ছে
সব থেকে ক্লাসিক্যাল পদ্ধতি টু ডিফাইন এ ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট। ফাংশন কিওয়ার্ড স্পেস ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ কার্লি ব্র্যাকেট শুরু শেষ। এইখানে তুমি রিটার্ন টাইপ প্যারামিটার দিতে হয় না? হ্যাঁ রিটার্ন টাইপ লাগে না এখানে? হ্যাঁ রিটার্ন টাইপ মানে বাই রিটার্ন টাইপ ডিফল্ট রিটার্ন টাইপ হচ্ছে আনডিফাইন্ড। তুমি মানে ভয় এখানে এইটাই আবার ভুল করছো, জাভাস্ক্রিপ্ট ইজ এ লুজলি বাউন্ডেড ল্যাঙ্গুয়েজ। এখানে কোনো টাইপ হয় না, এখানে ও। কোনো টাইপ হয় না, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো টাইপের কনভার্ট হতে পারে, বোঝা গেল কথাটার মানে? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে তুমি যদি কিছু রিটার্ন না করো তাহলে আনডিফাইন্ড রিটার্ন হবে, আর যদি কিছু চাও তুমি এখান থেকে রিটার্ন লিখতে পারো, সেইটা রিটার্ন হয়। যেমন তো করলাম রিটার্ন 90, তো রিটার্ন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বা তুমি রিটার্ন একটা অবজেক্ট করতে পারো, একটা অবজেক্ট করে দিলে রিটার্ন, ফাঁকা অবজেক্ট কিছু নেই ভেতরে, বা এরকম লিখে দিলে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি হচ্ছে এটাকে বলে অ্যানোনিমাস। এটা হচ্ছে ক্লাসিক্যাল। তারপরেরটা হচ্ছে অ্যানোনিমাস। এটাতে কি করে, তুমি নর্মাল একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, যে কোনো ভেরিয়েবল, ধরো লিখলাম const my fun2, ঠিক আছে? তো ইকুয়ালস টু দেবে, তারপর তুমি সেম জিনিসটা করবে, শুধু ফাংশনের নামটা দেবে না, মানে লিখবো কি ফাংশন, এই হলো। আবার এখানে রিটার্ন করলে নিয়ে a কোলন ধরো 91, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর আর 4 নম্বর হচ্ছে একদম নিউ এজ ডিক্লারেশন, এইটাকে বলে অ্যারো নোটেশন, অ্যারো ফাংশন। প্রচুর জায়গায় আমরা ইউজ করব, সেটা দেখতে কেমন, অ্যানোনিমাসের মতোই, const my fun3 equals to function, এইটা লিখবো না, এইটা লিখবো না, তার জায়গায় কি লিখবো, অ্যারো, এইটা ফ্যাট অ্যারো নোটেশন বলে এটাকে, এটাকে বলে ফ্যাট অ্যারো নোটেশন। ফ্যাট অ্যারো নোটেশন। ভালো করে তাকাও, এটা এটা ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় ইউজ হবে। এখানে কি করলাম, আমি একটা ভেরিয়েবল ধরলাম কনস্ট, এইটা নতুন কিছু নেই, ইকুয়াল টু দিলাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম শেষ করলাম, ফ্যাট অ্যারো লিখলাম, তারপরে করলাম আমি এই কি বলে কার্লি ব্রেসের শুরু শেষ, ভেতরে যা ইচ্ছা লিখতে পারো, যা ইচ্ছা রিটার্ন করতে পারো। হলো? আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে অ্যারো এক্সপ্রেশন সিঙ্গেল লাইন। সেইটা কেমন দেখতে হয়, এটা খুব অদ্ভুত দেখতে হয়, এটা সব থেকে লেটে বুঝবে, আমি এক্ষুনি এটাকে সাজেস্ট করবো না করতে, কিন্তু প্রচুর জায়গায় এটা পাবে। সেটা হচ্ছে 4, এই এই দেখতে ভীষণ অদ্ভুত, এইটা একটা ফাংশন, একটা লাইনে লিখতে হয়, এক লাইনে হয়ে রিটার্ন গেল। কোথায়, তুমি বলবে এটা রিটার্ন কোথায়, এইখানে যা লিখবে সেটা অটোমেটিক রিটার্ন হয়ে যাবে, বাবা, ঠিক আছে? এইটা তো সবচেয়ে সোজা ইউজ করে, এক লাইনে হয়ে এটা যাবে সোজা ইউজ করা, কিন্তু সব জায়গায় ইউজফুল না, কারণ যদি ভীষণ কমপ্লেক্স ফাংশন হয় তার তাহলে তো জন্য হবে। এটা কাজ করবে না। তার জন্য এইটা কাজ করবে, এটাও কাজ করবে, কিন্তু এটা কাজ করবে না। কিন্তু প্রচুর জায়গায় এটা ইউজ হবে, সেটা আমি বলবো কোথায় ইউজ হবে। তো তোমাদের কি কি পড়তে হবে সেইটা এখনই লিখে নাও। 1 নম্বর হচ্ছে যেটা বললাম প্রথমে, যে প্রিমিটিভ ডেটা টাইপ, রেফারেন্স ডেটা টাইপ, অবজেক্ট, অ্যারে, ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন, অ্যারো নোটেশন, এগুলো সব পড়তে হবে। স্যার আরেকবার আপনি একটা কাজ করবেন, সেনকার মতো আরেকবার স্যার লিস্ট চ্যাট করে দেবো, বক্সে লিখে দিন। হ্যাঁ ঠিক ঠিক একদম। ওটা স্যার কি বলুন তো, এখন তো আমি সামনে সব না না লিখতে পারছি, একদম একদম, এবার যার ওটা যেটা প্রথম সমস্যা থেকে হবে বলবে। দেখে দেখে আমি যখন পরে যখন রিক্যাপ করবো, দেখে দেখে ওই জিনিসগুলো আমি হ্যাঁ দেখে দেখে করবে, কনস্ট লেট, তারপরে হচ্ছে
তোমরা পাচ্ছ কিনা চ্যাট বক্সে সেটা একটু নোট করে নাও। তারপরে হচ্ছে রেফারেন্স টাইপ অ্যান্ড প্রিমিটিভ টাইপ। হ্যাঁ, তারপরে হচ্ছে ফাংশন ডেফিনেশন, অ্যানোনিমাস ফাংশন, at arrow notation in JavaScript। আমি সবগুলো চ্যাটে লিখে দিয়েছি। হ্যাঁ, আমি তাও এই APP 1টা শেয়ার করে দেবো যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি এই ফাংশনটা কল করে দেখাচ্ছি, my_fun4, ঠিক আছে? এইটা স্যার, আর এই দুটো উপরে তিনটে যদি আর কল করে দেখানো গেলে দেখবো মানে কিভাবে ওটা আচ্ছা ঠিক আছে, এইটার একটা যে কোনো একটা করলেই হবে, দুটো না না নিশ্চয়ই। আচ্ছা, এইটা গেল ফাংশন। এবার লাস্ট যে জিনিসটা এটা ইউজ করব, লাস্ট জিনিসটা দেখ তোমাদের মানে যেটা যেখানটা আটকা ছিল যে ইনপুট কি করে করব। প্রথম কথা সৌম্যজিৎ আর কি যেন দেবাশিস, ভালো করে একটা জিনিস বোঝো, একটা জিনিস ভালো করে বোঝো যে যখনই তুমি ওয়েব পেজের মধ্যে কাজ করছো, তোমার ইনপুট এন্ড কিন্তু পেজটা, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, তোমার ইনপুট কিন্তু পেজ থেকে আসবে। তাহলে কিরম কিরম করে তুমি ইনপুট দিতে পারো, তুমি কোনো বাটনে ক্লিক করতে পারো, তুমি টেক্সট ফিল্ডে কিছু লিখতে পারো, তুমি কোথাও মাউস ওভার করতে পারো, তুমি কোথাও কি টাইপ করতে পারো। এই যে কথাগুলো বললাম না, যে বাটনে ক্লিক করতে পারো, ফর্ম সাবমিট করতে পারো, মাউস ওভার করতে পারো, মাউস ডাউন করতে পারো, কি প্রেস করতে, এই জিনিসগুলোকে বলে ইভেন্ট। মনে রাখতে হবে ইভেন্ট, আমি এটাও লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলোকে বলে ইভেন্ট। তাহলে ইভেন্ট জিনিসটা কি? ইভেন্ট হচ্ছে এনি কাইন্ড অফ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট, এনি কাইন্ড অফ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট ইজ ইভেন্ট। বাটন ক্লিক হতে পারে, মাউস প্রেস হতে পারে, রাইট ক্লিক হতে পারে, ডাবল ক্লিক হতে পারে, কি টাইপ হতে পারে, ফর্ম সাবমিট হতে পারে, এনিথিং। বোঝা গেল কথাটা? তাহলে এই ইভেন্ট গুলো কি করবে? তোমাকে ইনপুট নিতে সাহায্য করবে। তো কোনো সময় যদি চাও যে আমার এই দিস ইজ মাই ফার্স্ট টেক্সট, এই কথাটা একটা বাটন ক্লিকে অ্যাপিয়ার হবে। বুঝলে কথাটার মানে? বা এমন করলে যেখানে একটা টেক্সট ফিল্ড বানালে, টেক্সট ফিল্ডে যা লিখবে একটা বাটন ক্লিক করবে, সেইটা এখানে H1 ট্যাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা করি? ঠিক আছে তো? আচ্ছা, এখানে আমরা কি করব প্রথমে, তো app1.js এর মধ্যে প্রথমে এখানে একটা বাটন বানাই, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমাদের এই পেজটাকে ঠিকঠাক করার জন্য আমি খুব বেশি পরিশ্রম করব না। আমি কি করব, আমি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, যেটা আগের দিন প্রশ্ন ছিল সৌম্যজিতের, যে ফ্রেমওয়ার্ক কি কাজে লাগে। এবার ফ্রেমওয়ার্কটা খায় না গায়ে মাখে সেটা এক্ষুনি দেখাবো তোমাদের। ফ্রেমওয়ার্ক দিয়ে আমার কি সুবিধা হবে। হুম, আচ্ছা, এইবার তোমরা কি ল্যাপটপে দেখছো তো? হ্যাঁ স্যার, ল্যাপটপই দেখছি। তো একটা কাজ করো, আচ্ছা তোমাদের মেশিনটা স্লো বললে না? না না, আপনি বলুন, এটা ফাস্ট আছে। তাহলে কি করব, আমি তোমাদের কি করতে, আমার সামনে এটা করবে, তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে। হ্যাঁ, আমি স্ক্রিনশটটা বন্ধ করছি, তোমরা স্ক্রিনশটটা করো। হ্যাঁ, আমি স্যার ওর মেশিনে তো এই প্রজেক্টটা নেই, এটা আমার ল্যাপটপে আছে, ওই জন্য। প্রজেক্টের দরকার নেই রে ভাই, কিচ্ছু প্রজেক্টের দরকার নেই, কিচ্ছু দরকার নেই প্রজেক্টের। আমি বলছি কি করতে হবে। বলুন। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা বন্ধ করছি। হ্যাঁ, হ্যাঁ, আমি স্টপ শেয়ারিং করলাম, এবার তোমরা শেয়ার করো। তোমাদের মধ্যে দেখো নিচে বাটনগুলোর মধ্যে একটা স্ক্রিন শেয়ার অপশন আছে, ক্লিক করো। দেখুন স্যার, হচ্ছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে, বাহ ভালো। এবার খোলো ভিজুয়াল স্টুডিও, খোলো। হ্যাঁ, এটা মিনিমাইজ করে দাও, ওটাকে। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও খোলো। কোথায় ভিজুয়াল স্টুডিও? তো স্লো হচ্ছে কেন? ডেস্কটপে আছে মনে হয় আইকনটা। হ্যাঁ করলাম তো স্যার, ওখান থেকে আসছে না তো। তো
পুরো মেশিন কবে শুরু হলো? এটা খুলেছে, অনেকগুলো খুলে গেছে। খুলবে খুলবে, তারা দিও না, ঠিক খুলবে। সময় দাও। যতক্ষণ খুলছে তখন বলে রাখি ব্যাপারটা, যে এই যে জিনিসটা করতে চাইছি, যে কোনো একটা এলিমেন্টকে আমরা ছোট করব, বড় করব, তার প্রপার্টি চেঞ্জ করে দেবো, ভ্যানিশ করে দেবো, অ্যাড করব, এই জিনিসটাকে বলে ডম ম্যানিপুলেশন। মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যে অবজেক্ট মডেলটা তোমার আছে পেজের মধ্যে, সেটাকে আমরা ম্যানিপুলেট করছি। কিন্তু অ্যাঙ্গুলারে এইটা করার দরকার হয় না, ওখানে এসব সুবিধা করেই রাখা আছে, কিছু করতে হবে না তোমাকে। কিন্তু জাভাস্ক্রিপ্টটা ভালো করে জানতে হবে, আর অ্যাঙ্গুলার একটা লাইফ সাইকেল আছে, সেটা জানতে হবে ভালো করে। আমরা পরে বলবো সেটা, প্রথমে বেসিক স্যার ব্যাপারটা এই জেনে যে নাও। আচ্ছা, নিউ ফোল্ডার করো, নিউ ফোল্ডার করো, ফোল্ডার নিচে নিচে নিচে, নিউ ফোল্ডার, ওপেন ফোল্ডার, হ্যাঁ ওপেন ফোল্ডার, ওকে ওপেন হতে দাও। নিউ ফোল্ডার কোথায় করবে বলো ফোল্ডারটা তোমার? ডেস্কটপে করে নি। ডেস্কটপে করবে, কোনো একটা ভেতরে রাখো প্রজেক্টে, কোনো একটা ফোল্ডার ইয়েতে রাখো, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। ফোল্ডার কি আছে? চল নিউ ফোল্ডার করা, নিউ ফোল্ডার করে দাও, প্র্যাকটিস ফোল্ডার, প্র্যাকটিস নাম দাও তাতে। প্র্যাকটিস লেখো। না হলো না, হলো না। ওইখানে রাইট ক্লিক করো, মাঝখানে সাদা জায়গাটাতে রাইট ক্লিক করো, মাঝখানে সাদা জায়গাটাতে রাইট ক্লিক করো, হলো না। মাঝখানে সাদা জায়গাটা রাইট ক্লিক করো, নিউ করো, ফোল্ডার করো, নিউ কোন ফোল্ডার? এই তো ফোল্ডার, হ্যাঁ করো, হ্যাঁ ওখানে লেখো প্র্যাকটিস, ওখানে ওখানে হ্যাঁ প্র্যাকটিস লেখো, ভেতরে ঢোকো, সিলেক্ট করো প্র্যাকটিসটাকে, হ্যাঁ সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার, হয়ে গেছে। আচ্ছা, এবার ওইখানে ফাইল দেখো, ক্রিয়েট করব। একটা ফাইল ক্রিয়েট করে HTML করো, index.html লেখো, index.html, হ্যাঁ আর app.js, আর একটা করো app.js, বাস। এবার index.html এ যাও, index.html এ যাও, না এটা index.html নয়, এটা js ফাইল, হ্যাঁ লেখো HTML ট্যাগ দাও, HTML ট্যাগ বন্ধ করো, বডি ট্যাগ দাও, বডি ট্যাগ বন্ধ করো, HTML লেখো, ট্যাগ HTML, আচ্ছা এন্টার দাও, এন্টার দাও, বডি হেড দাও, হেড দাও, HEAD, হেড ট্যাগ দাও, হ্যাঁ বন্ধ করো হেড ট্যাগ, হ্যাঁ নিচে দাও বডি ট্যাগ, তারপরে বডি ওখানে না, হেডের পরে বডি হয়, হেড শেষ হয়ে যাওয়ার পরে বডি হয়, হেড আর বডি আলাদা হয়, একে অপরের চাইল্ড নয়, ওখানে হবে না, হেডের বাইরে হয়, হেডের চাইল্ড বডি নয়, বডিটাকে কাট করে বাইরে নিয়ে এসো, হেডটা আগে শেষ হবে। হ্যাঁ ভুলে গেছি। হ্যাঁ হেডটাকে শেষ হবে, উপরে যাও, হেডটা শেষ করে দাও উপরে বডিটাকে, হ্যাঁ এখানে এন্ডে করো, শেষ করো, আচ্ছা ভালো, কিছু লিখতে হবে না, কিছু লিখতে হবে না, বন্ধ হয়ে গেছে, ওগুলো লিখতে হবে না, বন্ধ হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট, আমি স্ক্রিনটাকে ঠিক করে দেখতে পাচ্ছি না। আচ্ছা হয়েছে তো, এইবার যেটা করো সেটা হচ্ছে ওই ব্রাউজারে যাও, ব্রাউজারে যাও, ব্রাউজারে গিয়ে সার্চ করো getbootstrap.com, getbootstrap.com,
স্লো কেন হয়? লেখো getbootstrap.com। স্লো কেন হচ্ছে? গেট বুটস্ট্র্যাপ। হ্যাঁ, ওরা সার্চ করো, অসুবিধা নেই, সার্চ করো, সার্চ করে দাও, এটা সার্চ এন্টার করে দাও, এন্টার দিয়ে দাও। হুম, এইটা হচ্ছে একটা খুব পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এবার ডাউনলোড অপশনটা ক্লিক করো নিচে। হুম হুম হুম, হ্যাঁ, যাও, আচ্ছা নিচে যাও, নিচে যাও, নিচে যাও, নিচে যাও, হ্যাঁ নিচে, বাস 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 বাস, আর না, আর না। দেখো দুটো পাথ দেওয়া আছে, দেখছো পাশে কপি বাটন করা আছে, হ্যাঁ, কপিটাতে ক্লিক করো। দুটোরই। না, কপিতে ক্লিক করো, হ্যাঁ ব্যাস হয়ে গেছে, চলে এইচটিএমএল পেজে চলে এসো, এইচটিএমএল পেজে চলে এসো, হেডের এখানে মধ্যে কপি। পেস্ট করো, হেডের মধ্যে পেস্ট করো, হেডের মধ্যে পেস্ট করো, হ্যাঁ এন্টার, পেস্ট করো, ব্যাস। এখান থেকে ডাবল পেস্ট হয়ে গেল মনে হচ্ছে। এর মধ্যে যে জেএস ফাইলটা আছে সেটাকে সরিয়ে দাও, জেএসটা একদম লাগবে না, আমরা জেএসটা ইউজ করছি না। ঠিক আছে স্যার। জেএস ফাইলটাকে সরিয়ে দাও, শুধু সিএসএসটা থাক, শুধু দেখো বুটস্ট্র্যাপ min.css আছে সেটা থাক, জেএস ফাইলের ট্যাগটাকে, সেই স্ক্রিপ্ট ট্যাগটাকে উড়িয়ে দাও, এইটা হ্যাঁ উড়িয়ে দাও, সিলেক্ট করো, উড়িয়ে দাও। ঠিক আছে স্যার, না পুরোটা কি পুরো যাবে? পুরো 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 ট্যাগটা উড়িয়ে দাও, লাগবে না ট্যাগটা আমাদের, পুরো ট্যাগটা উড়িয়ে দাও, ব্যাস 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 ব্যাস। এই এই, এই, কোথায় চলে যাচ্ছ? কন্ট্রোল জেড করো, লিঙ্ক উড়ে গেল, লিঙ্ক না, শুধু স্ক্রিপ্ট ট্যাগটা, আপনি একটু শুধু, সিলেক্টটা হ্যাঁ করছি একটু বলুন। শুধু স্ক্রিপ্ট ট্যাগটা, আমি বলছি শোনো শোনো, শেষে যাও, স্ক্রিপ্ট ট্যাগটা শেষে যাও, স্ক্রিপ্ট ট্যাগটার শেষে যাও, শেষে যাও, কার্সারটাকে নিয়ে যাও শেষে, শেষে নিয়ে যাও, শেষে নিয়ে যাও, হ্যাঁ হলো না, বেরিয়ে চলে গেলে, স্ক্রিপ্ট ট্যাগটা ঠিক শেষে, স্ক্রিপ্ট ট্যাগটা ঠিক শেষে, হ্যাঁ দাঁড়াও, শিফট টেপো আর হোম টেপো, শিফট টেপো না, সিলেক্ট করতে যেও না, লাস্ট লাইনটা কতটা সিলেক্ট করবো বলুন? আমি বলছি তো শুধু স্ক্রিপ্ট ট্যাগটা, পুরোটা স্ক্রিপ্ট ট্যাগ, ও স্ক্রিপ্ট ট্যাগে শুরু থাক, লিঙ্ক ট্যাগটা নয়, সেই জন্য বললাম ওখান থেকে ধরো, শিফট ক্লিক করে হোম টেপো, না স্যার, এক মিনিট। শিফট ক্লিক করে হোম টেপো, শিফট এন্ড এন্ড, দেখো তোমার এন্ডে কিবোর্ডে যাচ্ছে। এন্ড আছে, এটা করতে হয় না, শিফট টিপে হোম, হোম, স্যার হোমটা কোথায় আছে বলুন তো? হোম আছে নামপ্যাডের পাশে, এক সেকেন্ড স্যার দেখছি। ও হ্যাঁ স্যার, পেয়েছি। শিফট টিপে হোম, শিফট টিপে হোম, শিফট বারবার টিপতে হবে না, হ্যাঁ ডিলিট, বাস হয়ে গেছে, সেভ করো, কন্ট্রোল এস। এবার কি হলো, এই সিএসএস টা তোমার পেজের মধ্যে বসে গেল এই ফ্রেমওয়ার্কটা, তো এই ফ্রেমওয়ার্কে যা যা সিএসএস লেখা আছে সেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে, বোঝা গেল? হুম। আচ্ছা, এইবার তুমি পেজের মধ্যে বডির ভেতরে একটা ডিপ তৈরি করো, লেখো ডিভ, বডির ভেতরে ডিপ দাও, ডিভ বন্ধ করো, হ্যাঁ এন্টার দিয়ে নিচে নামো, মাঝখানটা ফাঁকা করো, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর না না, ডিবের ভেতরে লেখো ক্লাস ইকুয়াল টু, ডিবের ভেতরে ডিবের ফার্স্ট ট্যাগ, ডিবের ফার্স্ট ট্যাগটার মধ্যে অ্যাট্রিবিউট যাবে, অ্যাট্রিবিউট, 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 অ্যাট্রিবিউট কোথায় বসে? ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলোর মাঝখানে, ডিভ লেখাটা শেষ হয়েছে যেখানে, ডিআইভি এর ভি শেষ হয়েছে, তারপর স্পেস দাও, স্পেস লেখো ক্লাস ইকুয়ালস টু ডাবল কোটস, ভেতরে লেখো কন্টেনার, কন্টেনার CONTAINR, কন্টেনার COTAINER, একদম পারফেক্ট। ভেতরে, এবার ডিবের ভেতরে চলে এসো, ঠিক করেছো, ভেতরে চলে এসো, ভেতরে চলে এসো, ডিবের ভেতরে লেখো H1, হুম হুম হুম,
H1 ট্যাগ ক্লাস দাও, ক্লাস ওর ক্লাস ভেতর H1 এর মধ্যে অ্যাট্রিবিউট, ক্লাস হচ্ছে অ্যাট্রিবিউট যেটা কি করে একটা CSS ক্লাসকে টানে। হ্যাঁ, ইকুয়ালস টু দাও, যেমন করে লিখেছো CSS মধ্যে লেখো লেখো। ক্লাসের নাম হচ্ছে টেক্সট প্রাইমারি, TXT হাইফেন দিয়ে প্রাইমারি, হাইফেন দিয়ে প্রাইমারি, প্রাইমারি। ভেতরে কিছু একটা লেখো, লেখো মাই অ্যাপ। H1 ট্যাগের মধ্যে লেখো মাই অ্যাপ, H1 ট্যাগের মধ্যে লেখো মাই অ্যাপ, H1 ট্যাগের মধ্যে। হ্যাঁ, এসআই মাই অ্যাপ, ইনভাইটেড হ্যাঁ লেখো না, এমনি নর্মাল আর্ট দেখানো, ওটা শুধু অ্যাট্রিবিউটের জন্য, কোর্সটা শুধু অ্যাট্রিবিউটের জন্য, নর্মাল আর কিছু লিখতে হবে না, নর্মাল কোর্স দিতে হবে না, নর্মাল কোর্স দিতে হবে না, শুধু লেখো মাই অ্যাপ্লিকেশন। ভেতরে মাই অ্যাপ্লিকেশন লিখে দাও, এম ক্যাপিটাল, মাই অ্যাপ্লিকেশন আর এ ক্যাপিটাল লিখে দাও। হ্যাঁ, এম ক্যাপিটাল করে দাও, ব্যাস এম ক্যাপিটাল হবে। চালাও, এবার এইটাকে ব্রাউজারে খোলো, সেভ করো, সেভ হয়নি মনে হচ্ছে, সেভ করে ফেলো। হ্যাঁ, ব্রাউজারে খোলো, ব্রাউজারটাকে চালাও। কোথায় করেছো তুমি, ফাইলটা কোথায় রেখেছো, টেনে ফেলে দাও ব্রাউজারে। ডেস্কটপে রেখেছো নিউ ফোল্ডারের মধ্যে প্র্যাকটিস, ডেস্কটপে যাও, ডেস্কটপটা ডেস্কটপে কোথায় রাখলাম নিউ ফোল্ডারে প্র্যাকটিস নিউ ফোল্ডারের মধ্যে প্র্যাকটিস, ওখানে তো আমরা রাখলাম। ওকে ছেড়ে দাও, ঠিক আছে ঠিক আছে। ভিজুয়াল স্টুডিওতে যাও, ওখান থেকেও খোলা যায়। হ্যাঁ তো খোলো, হ্যাঁ খোলো খোলো খোলো, HTML টা চালাও। চালাও, স্যার করছি তো মানে আচ্ছা ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে, খুলে গেছে মনে হয়, দেখো এবার নিচে ব্রাউজারটা মিনিমাইজ আছে, খুলে গেছে। এই যে স্যার দেখাচ্ছে। আচ্ছা দেখো, এই যে মাই অ্যাপ্লিকেশনটা এই কালারের হবে, এতটা দূরে থাকবে, এগুলো কিছু তুমি বানাওনি, বানাওনি তো, তাহলে এই CSS গুলো অ্যাপ্লাই হয়ে গেছে। রাইট ক্লিক করে ইন্সপেক্ট করো, রাইট ক্লিক করো ইন্সপেক্ট করো। আচ্ছা, ওই যে তিনটে ডট আছে সাইডে, ক্রসের পাশে, ক্রসের পাশে তিনটে ডট আছে, হ্যাঁ ক্লিক করো, তিনটে ডট আছে, হ্যাঁ ক্লিক করো, লাস্ট বাট ওয়ানটা সিলেক্ট করো। হ্যাঁ 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 ঠিক ছিল ঠিক ছিল ঠিক ছিল, না না কোনটা স্যার? ওপরে ওপরে লাস্ট বাট ওয়ান, লাস্ট বাট ওয়ান, লাস্টের থেকে একটা আগে, তার আগেরটা, হ্যাঁ করো, এটা ব্যাক টু না লেফট, তার আগে, তার পরেরটা, হ্যাঁ টপ টু বটম। হ্যাঁ হ্যাঁ, টপ টু বটম চলে এসছে তলায়, হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছ তোমার এলিমেন্টস ট্যাগটা সিলেক্ট হয়ে আছে, এলিমেন্টস ট্যাবটা সিলেক্ট হয়ে আছে এইখানে হ্যাঁ তুমি পুরো। আচ্ছা এটাকে বড় করে উপরে তোলো, বড় করো, করা যায় এই প্যানেলটাকে উপরে, না 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 না, দুটোর মাঝখানে বর্ডারে এসো, দেখবে একটা, হ্যাঁ দেখাচ্ছে দেখো, হ্যাঁ টানো টানো উপরে টানো, টানো টানো টানো, আবার আবার করো, আরো তোলো আরো তোলো, হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর না হয়ে গেছে। এবার তুমি দেখো, তুমি বডিটাকে সিলেক্ট করে রেখেছো, বডির পাশে স্টাইলটা এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ হ্যাঁ কি তোমার রাইস। রাইট হ্যান্ড সাইডে অনেক কিছু লেখা আছে, লেখা আছে তো। হ্যাঁ হ্যাঁ এইটা কি, এইটা হচ্ছে বডিটা স্টাইল যেটা বুটস্ট্র্যাপে লেখা আছে, বোঝা গেল। আমি ওখান থেকে জাস্ট কপি করে এখানে করলাম। তুমি এই স্টাইলটাকে ইউজ করছো, ডাইরেক্ট বুটস্ট্র্যাপের সাইড থেকে তোমার স্টাইলটা আসছে, ঠিক আছে। লাইন লেন্থ তারপর ফন্ট সাইজ সবই এখানে হ্যাঁ দেওয়া সব আছে। লেখা আছে, সব লেখা আছে। আচ্ছা এবার ওই এখানে স্যার এই যে বডিটাকে কালার খোলো। গুলো আছে যে 007 ওখানে খালি চেঞ্জ করে নিলে তো আমার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিগো না পার্পল। এখানে চেঞ্জ করলে কালারটা পার্মানেন্টলি চেঞ্জ হবে না, তোমাকে তাহলে CSS ওভাররাইট করতে হবে, তোমাকে নিজস্ব CSS লিখতে হবে, ঠিক আছে। সেটা এখন করছি না আমরা, CSS লেখার চক্করে যাচ্ছি না, ওটা আলাদা সাবজেক্ট, বিশাল বড় ব্যাপার। তুমি এর বডি ট্যাগটা খুলো, তোমার লেফট হ্যান্ড সাইডে যাও, বডি আছে, পাশে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করো, এটা একটা অ্যারো বাটন আছে দেখো লেফটে, ছোট্ট অ্যারো, পাশে পাশে, হ্যাঁ ক্লিক করো, করেছো।
খোলো, হ্যাঁ দেখতে পাচ্ছ H1 টা সিলেক্ট করো, H1 ট্যাগটা সিলেক্ট করো, H1 ট্যাগটা সিলেক্ট করো। হ্যাঁ দেখো পাশে দেখছো টেক্সট প্রাইমারি মানে কি লেখা আছে, দেখতে পাচ্ছ? টেক্সট প্রাইমারি মানে লেখা আছে, ওইটা হচ্ছে কালার এবং ফন্ট সাইজ হচ্ছে 2.5 রেম। বোঝা গেল? তাহলে এই সব স্টাইলটা বুটস্ট্র্যাপে লেখা আছে, তোমাকে করতে হচ্ছে না। না। আচ্ছা, মানে স্টাইল কেমন করে কাজ করে, ক্লাস কেমন করে কাজ করে দেখে নিলে ব্যাপারটা, ঠিক আছে? এরপর আমরা আগের টপিকে ফেরত আসি, জাভাস্ক্রিপ্ট। চলে যাও আবার কোডে চলে যাও, এটা খোলা থাক কোডে চলে যাও, কোডে চলে যাও। এরপরে আমরা ওই কন্টেনার যেটা আছে ওটাকে লিখবো কন্টেনার ফ্লুইড, হাইফেন দিয়ে ফ্লুইড লিখে দেবো, হাইফেন লিখে ফ্লুইড লিখবো, কন্টেনারের পরে হাইফেন দেবো, লিখবো ফ্লুইড, FLUID মনে হয়। হ্যাঁ ঠিক আছে, দেখো তো চালিয়ে, ওটা চওড়া হয়ে যাবে কন্টেনারটা, দেখো হচ্ছে কিনা। আবার যাও ব্রাউজারে, রিফ্রেশ করো, হ্যাঁ হয়ে গেছে, গুড, ফ্লুইড কাজ করে গেছে। ওকে ফাইন, চলে এসো কোডে, আবার কোডে চলে এসো। এবার এখানে একটা H1 ট্যাগের পরে লেখো একটা ডিভ, লেখো ডিভ, লেখো H1 ট্যাগের পরে, নিচে নিচে পরে পরে লেখো ডিভ ট্যাগ করো একটা। আচ্ছা বন্ধ করে দাও, ডিভ ট্যাগ বন্ধ করে দাও, ট্যাগ করো পুরো ট্যাগটা কমপ্লিট করে দাও, ডিভ খুলে বন্ধ করে দাও, এন্টার, ভেতরে যাও। হ্যাঁ এর মধ্যে লেখো ইনপুট, ইনপুট হচ্ছে একটা ট্যাগ, লেখো ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ, এন্টার, ইনপুট, স্পেস দিয়ে লেখো টাইপ, স্পেস দিয়ে লেখো টাইপ, হ্যাঁ ভেতরে অ্যাট্রিবিউট টাইপ ডাবল কোটস এর মধ্যে হচ্ছে টেক্সট। আচ্ছা তারপরে লেখো ক্লাস, ক্লাসটা হচ্ছে অ্যাট্রিবিউট যেমন আগে লিখেছিলাম সেরকম, ক্লাসটা হচ্ছে টেক্সটটা একটা অ্যাট্রিবিউট, ক্লাসটা আরেকটা অ্যাট্রিবিউট, অন্যগুলোকে দেখো কমা না, এমনি স্পেস ক্লাস ইকুয়ালস টু কি ফর্ম কন্ট্রোল, ফর্ম হাইফেন কন্ট্রোল। ওকে ঠিক আছে, তারপরে আরেকটা নতুন অ্যাট্রিবিউট দাও, লেখো প্লেস হোল্ডার, নতুন অ্যাট্রিবিউট প্লেস হোল্ডার, PLSE প্লেস হোল্ডার, হ্যাঁ চলে এসছে এন্টার। হ্যাঁ লেখো প্লিজ ইনপুট সাম টেক্সট, লেখো এখানে প্লিজ ইনপুট সাম টেক্সট, লেখো ভেতরে। ঠিক আছে, আচ্ছা এরপর ইনপুট ট্যাগটা বন্ধ করে দিতে হবে, ইনপুট ট্যাগের ক্লোজিং ট্যাগ হয় না, এখানেই বন্ধ করে দাও, মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের আগে স্ল্যাশ দিয়ে দাও, এখানে হ্যাঁ স্ল্যাশ দাও, ব্যাস হয়ে গেছে, শেষ। পরের লাইনে এসো, ওটা ইনপুট ট্যাগের কোনো চাইল্ড হয় না, সেই জন্য এটা আলাদা করে বন্ধ করতে হয় না। মানে স্যার এরপরে লেখো না, এবার লিখবে বাটন একটা ট্যাগ করো, বাটন ট্যাগ করো, ক্লাস দাও, হ্যাঁ ঠিক আছে ক্লাস দাও, ক্লাস ইকুয়ালস টু দাও, যেমন করে আমরা ক্লাস দিই, লেখো BTN সব স্মল, BTN সব স্মল, BTN নট BTN বাটন, হ্যাঁ স্পেস BTN সাকসেস, স্পেস দিয়ে BTN এর মধ্যেই তুমি মাল্টিপল ক্লাস ইউজ করতে পারো, একটার বেশি ক্লাস ইউজ করতে পারো স্পেস দিয়ে, হ্যাঁ BTN হাইফেন সাকসেস, BTN এর পর BTN হাইফেন সাকসেস, দুটোতেই BTN আছে, প্রথমে শুধু BTN তারপর BTN হাইফেন সাকসেস, হ্যাঁ BTN হাইফেন সাকসেস, হ্যাঁ সাকসেস লিখেছো তো, এস এর ওপাশে যাও, হ্যাঁ লেখো BTN লেখো, না ওটা না, তারপরে সাকসেসের জাস্ট আগে, হ্যাঁ ওখানে BTN লেখো, হাইফেন দাও, স্পেস না হাইফেন, বাস হয়ে গেছে। এবার বাটনের ভেতরে কিছু লেখো, বাটন ট্যাগটার ভেতরে লেখো প্রেস মি অর ক্লিক হিয়ার, কিছু লেখো, বাস সেভ সাকসেস বানানটা কি ঠিক হয়েছে? আমার মনে হচ্ছে ভুল হয়েছে, SUCC আর একটা সি পড়বে, হ্যাঁ চলো
চলো দেখি কি হলো। সেভ করি। হ্যাঁ সেভ করো, চলো। একটু নিচে নামাও, একটু নিচে নামাও। হ্যাঁ এসছে, এসছে তো বাটনটা, হুম। বাটনটা এসছে, তাই তো? গুড। তাহলে তৈরি হলো বাটন। আর এবার আমরা প্রেস। এখন কিছু হবে না প্রেস করলে, এবার আমরা বলবো কি করতে হবে। আচ্ছা, ওই বাটনটার আগে একটা বিআর ট্যাগ দাও, ব্রেক বিআর। বাটনটার আগে একটা বিআর ট্যাগ দেবে। বাটনের আগে, তাই তো? হ্যাঁ, বাটনের আগে, ইনপুটের পরে। হ্যাঁ, হ্যাঁ এন্টার দাও, এন্টার দাও, বিআর ট্যাগ দিয়ে দাও একটা, বিআর। হ্যাঁ মানে বর্ডারটা, তাই তো স্যার? বিআর না, বিআর হচ্ছে ব্রেক। ব্রেক। বিআরটাও ইনপুটের মতো ওইখানেই স্ল্যাশ পড়ে যায়, ওখানে স্ল্যাশ দিয়ে দাও। পারফেক্ট, সেভ। চলো হয়ে গেছে, দেখো তোমার ঠিকঠাক এসছে কিনা এবার। আর বাটনটা গায়ে গায়ে থাকবে না। রিফ্রেশ, বাস হ্যাঁ। একদম পারফেক্ট। এবার আমার অবজেক্টিভ হচ্ছে তুমি ওইখানে যা দেখো, ওখানে লিখতে পারছো কিনা ইনপুটটাতে, লেখো কিছু। ইনপুটটাতে কিছু লিখতে পারছো কিনা দেখো, লেখো, টাইপ করো। হচ্ছে তো লেখা? এবার আমার অবজেক্টিভ হচ্ছে যা লিখবো সেইটা গিয়ে মাই অ্যাপ্লিকেশন জায়গায় বসে যাবে। ওকে, শুধু এইটুকু করব। যাও এবার কোডে যাও, কোডে যাও। আচ্ছা, এরপর আমরা করব কি, এরপর আমরা app.js এ যাব। যাও app.js এ। আচ্ছা, এইবার আমরা করব কি, আমরা আমরা ফাংশন লিখবো একটা, লিখবো const, const লেখো এটা চেঞ্জ h1 ট্যাগ লেখো। আচ্ছা সৌম্যজিৎ, মন দিয়ে শোনো কি বলছি। না ওরম লিখবো না, ওরম লিখবো না, তারা তারা। হ্যাঁ দাঁড়াও, ঠিক ছিল, ঠিক ছিল। চেঞ্জ h1 ট্যাগ, যখন এই কথাটা লিখছি আমরা ক্যামেল কেসিং নেমিং স্ট্যান্ডার্ড ইউজ করব। ক্যামেল কেসিং কি হয়, প্রথম ওয়ার্ডটা স্মল লেটারে হয়, পরের ওয়ার্ডটার ফার্স্ট লেটারটা ক্যাপসে হয়। মানে এখানে এইচটা হবে ক্যাপসে, এইচটা ক্যাপসে করো, এইচটা h1 এর এইচটা। ও H1। ঠিক ছিল, ঠিক ছিল, h1 এর এইচটা ক্যাপসে হবে, টি এর টিটা ক্যাপসে হবে। এই জিনিসটাও শিখতে হবে, এইটা আমি চ্যাটে লিখে দিচ্ছি, মিস করবে না ভাই। হ্যাঁ, এটা হচ্ছে ক্যামেল কেস নেমিং কনভেনশন, ক্যামেল কেস নেমিং কনভেনশন, ঠিক আছে? আচ্ছা, এইটাও পড়তে হবে। আচ্ছা হলো, নিয়ে লেখো ইকুয়ালস টু, ইকুয়ালস টু দাও। আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, ফ্যাট অ্যারো নোটেশন। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব। এইটা স্যার? না 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 না, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করব, তারপরে দেব ফ্যাট অ্যারো, তারপরে দেব ফ্যাট অ্যারো। ফ্যাট অ্যারো মানে ইকুয়ালস টু অ্যারো। হ্যাঁ না, ইকুয়ালস টু অ্যারো, হ্যাঁ। এইবার কার্লি ব্রেসেস শুরু, কার্লি ব্রেসেস শেষ, এন্টার, এন্টার দিয়ে দাও মাঝখানে, ব্যাস। সেমিকোলন দাও শেষে, কারণ তুমি একটা ফাংশনকে চেঞ্জ h1 ট্যাগে অ্যাসাইন করেছো। ভালো করে দেখো তোমার কোডটা, একটা কনস্ট্যান্টকে, কনস্ট্যান্টের নাম চেঞ্জ h1 ট্যাগ, সেইখানে একটা ফাংশন তুমি অ্যাসাইন করেছো, যাতে এই ফাংশনটা কল হয়। ঠিক আছে, মিনিমাইজ করে রেখে দাও না, মিনিমাইজ করো। আচ্ছা হলো, এর ভেতরে একটা কনসোল ডট লগ লিখবো, সিম্পল সহজতম কনসোল ডট লগ। এন্টার দাও, কনসোল ডট লগ লেখো তোমার ইচ্ছে মতো, কনসোল ডট লগ যা আমার ইচ্ছে দাও। ইচ্ছে মতো। কোটসের মধ্যে দাও কিছু একটা টেক্সট, সিঙ্গেল কোটস ইউজ করো, কিছু একটা টেক্সট দাও। ব্যাস, ঠিক আছে, ঠিক আছে। এইবার এইচটিএমএলটাই যাব। সেভ করে নিছে। সেভ করে, হ্যাঁ সেভ করে নাও, এইচটিএমএলটাই যাও। HTML ট্যাগ না? হ্যাঁ এইচটিএমএলটাই যাও। এইচটিএমএল এ গিয়ে কি করলে এবার, এবার আমাকে এটাকে কল করতে হবে। কখন কল করতে হবে, যখন বাটনটা ক্লিক হবে। তাহলে বাটন ট্যাগে যাব, বাটন ট্যাগের একটা নতুন অ্যাট্রিবিউট
সেটার নাম হচ্ছে অন ক্লিক। বাটন ট্যাগের নতুন অ্যাট্রিবিউট অন ক্লিক। অ্যাট্রিবিউট কেমন করে লিখতে হয় জানো? এতক্ষণ দেখিয়েছি, ক্লাস, টাইপ, এগুলো সব অ্যাট্রিবিউট। নতুন অ্যাট্রিবিউট হবে অন ক্লিক। লেখো। ওখানে কি করে হবে? এটা তো আগের অ্যাট্রিবিউটটার ভ্যালু। নতুন অ্যাট্রিবিউট স্পেস দিয়ে নতুন অ্যাট্রিবিউট শুরু করবে। এখানে বাটনটাকে তাই তো? না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই ভালো করে তাকাও সমজিৎ। লিখেছো ক্লাস ইকুয়ালস টু কিছু একটা, সেরকমই হ্যাঁ। লিখবে অন ক্লিক ইকুয়ালস টু কিছু একটা। তাহলে কোথায় লিখতে হবে বুঝতে পারছো? হ্যাঁ, স্পেস দাও, স্পেস দাও, হ্যাঁ লেখো অন ক্লিক। ক্লিক। অন ক্লিক চলে এসছে, এন্টার। হ্যাঁ, না না না, এইবার তুমি তোমার ফাংশনটার নাম লিখবে। কি নাম দিয়েছো ফাংশনটা? দাও, দেখো। হ্যাঁ, ঠিক যা দিয়েছো কপি করে আনো। আমি Change, মনে আসবে লিখে দিচ্ছি। হ্যাঁ লেখো 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 লেখো। চেঞ্জ h1 ট্যাগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, শেষ করো, যেমন করে ফাংশন কল করে। হয়েছে? সেভ, হ্যাঁ চালাও। ঠিক আছে স্যার, চালাও। কোটেশনের মধ্যেই হবে তো এটা? হ্যাঁ ঠিক আছে, কোটেশন ঠিক আছে, হ্যাঁ সব মধ্যে হবে, ঠিক আছে, সব ঠিক আছে, চালাও। সেভ চালাও, করেছি, এবার চালাবো। চালাও। কনসোলটা ভালো করে ওপেন করে রাখো, কনসোলটাকে। তোমার এখন এলিমেন্ট ওপেন আছে, কনসোল ওপেন করে রাখো। বাস, এবার বাটনে ক্লিক করো। প্রেস নিতে? হ্যাঁ, হচ্ছে না? না তো। দাঁড়াও, ওকে, যাও যাও, বুঝেছি বুঝেছি, কেন হচ্ছে না বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা আমাদের জেএস ফাইলটাকে অ্যাড করিনি, তাই না? করেছি কি? না না না। হ্যাঁ, তাহলে নিচে যাও, Script বডি দিয়ে শেষে করতে যাও, হবে। বডির শেষে যাও, অ্যাড করো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, লেখো স্ক্রিপ্ট এসআরসি তোমারটা, লেখো স্ক্রিপ্ট, চলে এসছে। স্পেস দিয়ে এসআরসি, এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট, এসআরসি ইকুয়ালস টু ডাবল কোটস এর মধ্যে কি ফাইলের নাম আছে? app.js। এই তো চলে এসছে, এন্টার। বাস, সেভ করো, চালাও। তাও হচ্ছে না? না স্যার, রিফ্রেশ করি। হ্যাঁ, এসছে। হ্যাঁ স্যার, মাই ফার্স্ট কোড। হ্যাঁ, তাহলে তোমার ফাংশনটা ফায়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ এত স্যার, দূর পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার, জাস্ট একটু জিনিসটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, না নিশ্চয়ই, নিজে আর একটা করবে, হ্যাঁ বাড়িতে ওই তো। প্র্যাকটিস করো, নাহলে হবে না। তাহলে হবে না। আচ্ছা যাও, আর বুটস্ট্র্যাপটা ইউজ করবে এখন প্র্যাকটিস করার সময়। ওই বুটস্ট্র্যাপটা স্যার মানে ওইখান থেকে ওটাই ওই তো ইউজ করব। গেট সিএসএস বুটস্ট্র্যাপে টাকে কি টেনে নেবে পেজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ চলো আবার যাও, কোডে যাও, কোডে যাও, কোডে যাও। আচ্ছা, এবার আর কাজ, এবার আমাকে করতে হবে কি, H1 উপরে যাও, app.js এ, app.js এ যাও। এইখানে আমাকে করতে হবে কি, আমাকে আমার H1 ট্যাগটাকে খুঁজে বার করতে হবে, তার ভ্যালু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে তার জন্য কি লিখবো? এইখানে এবার প্রশ্নটা শুরু হচ্ছে আমাদের ব্রাউজার বেসড জিনিসের। তাহলে এই যে অন ক্লিকের ব্যাপারটা, দ্যাট ইজ কমপ্লিটলি এ ব্রাউজার বেসড ফিচার হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন নোড.js। পরিষ্কার কথাটা? কারণ ব্রাউজারই থাকবে না, বাটনই থাকবে না, তুমি অ্যাক্সেস করবে কোথায়? বুঝতে পারলে কথাটা মানে? হ্যাঁ স্যার। ওকে, এই জিনিসটা নোডে হবে না, কারণ নোডের ইউআই বলে কিছু হয় না। বোঝা গেল? পরিষ্কার? আচ্ছা, এইবার কি এখানটা করছি, আমি কিছু প্রি ডিফাইন্ড অবজেক্ট ইউজ করব যেগুলো অলরেডি ব্রাউজারের মধ্যে আছে, ঠিক আছে? কেমন করে বুঝবো প্রি ডিফাইন্ড? ব্রাউজারে, ব্রাউজারে যাও, ব্রাউজারের মধ্যে কি কনসোল খুলেছো, একটা অ্যারোর সামনে একটা কার্সার ব্লিঙ্ক করছে, ওখানে লেখো ডকুমেন্ট, সব স্মলে লিখবে ডকুমেন্ট। হ্যাঁ লেখো ডকুমেন্ট, 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 না স্যার, ভুলে গেল। DOCUMENT লিখেছো? হ্যাঁ এন্টার দাও। হয়নি মনে হয়, এটা অকুমেন্ট বা অন্য কিছু হয়েছে, ডকুমেন্ট হয়েছে কি? হ্যাঁ ঠিক আছে, হয়েছে, এই তো হয়েছে। দেখো একটা একটা রেজাল্ট এলো, দেখলে? ওটাকে ক্লিক হ্যাঁ করো, অ্যারোটাকে ক্লিক করো। দেখেছো পুরো এইচটিএমএলটা দেখাচ্ছে তোমাকে? হ্যাঁ তার মানে এই ডকুমেন্ট অবজেক্টটার মধ্যে, যেটা কিন্তু প্রি ডিফাইন্ড, যেটা অলরেডি ব্রাউজারে আছে, তুমি তৈরি করছো না, আছে, সেটাকে আমরা ইউজ করব, সেটাকে আমরা ইউজ করব আমাদের ডম ম্যানিপুলেশনের জন্য। এবার যাও কোডের মধ্যে, কোডের মধ্যে console.log এর পরে দেখো ডকুমেন্ট ডট
document dot query selector, QUERY, query selector। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লিখেছি স্যার। হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ব্র্যাকেট খোলো, বন্ধ করো, যেমন করে ফাংশন কল করে। ভেতরে পাস করবে একটা স্ট্রিং যেখানে লেখা থাকবে h1। ভেতরে পাস করবে একটা স্ট্রিং যেখানে লেখা থাকবে h1 স্ট্রিং। অন্য কিছু নয়, ভেতরে শুধু স্ট্রিং থাকবে, লেখা থাকবে h1। এ কি করছে, এই h1 ট্যাগটার প্রথম h1 ট্যাগটা সিলেক্ট করে তোমাকে ফেরত দেবে, ঠিক আছে? যেমন করে রিটার্ন নাও, তেমনি তুমি লেফট সাইডে একটা কনস্ট ভেরিয়েবল ধরো, কনস্ট ট্যাগ বলে, একদম একদম লেফট সাইডে চলে এসো লাইনটার। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টরের লেফট সাইডে ফাংশন কল করে যেমন সি প্লাস প্লাস, সেখানেও সেম জিনিস লেখো, কনস্ট কনস্ট ট্যাগ, const tag কনস্ট স্পেস দিয়ে ট্যাগ ইকুয়ালস টু। কি হলো তাহলে, রিটার্নটা এসে এখানে জমা হবে, tag যেমন যেমন হয় সি প্লাস প্লাসে। ফাংশন কল করে রিটার্ন দেয় তো কিছু, হ্যাঁ সেটা নাও তো tag, কোনো ভেরিয়েবল নাও তো। হ্যাঁ আচ্ছা, এই এবার ট্যাগটাকে তুমি পরের লাইনে এই ট্যাগটাকে কনসোল করে দেখো, হ্যাঁ ওটাকে পরের লাইনে ট্যাগটাকে কনসোল করে দেখো, কনসোল ডট লগ ভেতরে ট্যাগ পাস করে দাও। হ্যাঁ চালাও, দেখো কি হলো, চালাও, রিফ্রেশ করো, ক্লিক করো, h1 ট্যাগ এসছে মাই অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছ হ্যাঁ এসছে তো? হ্যাঁ তাহলে কি করলো, তোমার প্রথম h1 ট্যাগটাও ফেরত দিল সিলেক্ট করে। আচ্ছা, তারপরে আবার যাও কোডে, এরপরে পরের লাইনে কনসোল ডট লগের পরের লাইনে এসো, লেখো ট্যাগ ডট ইনার এইচটিএমএল, ট্যাগ ডট চলে এসছে ইকুয়ালস টু ডাবল কোটসের মধ্যে লেখো, সিঙ্গেল কোটসের মধ্যে লেখো হ্যালো, সেভ করো, চালাও। হ্যাঁ সেভ করে চালাও, দেখো কি হচ্ছে। ক্লিক করো প্রেসমিতে, হয়েছে চেঞ্জ? হ্যালো, হয়েছে তো? হ্যাঁ স্যার চেঞ্জ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের প্রাইমারি অবজেক্টিভ চেঞ্জ হলো। এবারে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে ইনপুট থেকে ভ্যালু নিয়ে চেঞ্জ করব, তাই তো? হ্যাঁ ইনপুট থেকে ভ্যালু নিয়ে চেঞ্জ করব। তাহলে আমরা যেমন করে h1 ট্যাগটাকে সিলেক্ট করলাম, ঠিক সেইভাবে ইনপুট ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। আবার যাও কোডে, এখানে আবার যাও। ইনপুট করে দিলেই তো হয়ে না, যাবে। ইনপুট করবো, ওটা থাকবে তো, ওটাও তো ও, লাগবে, দুটোই লাগবে তো। আরেকবার নিচের লাইনে আরেকটা ভেরিয়েবল ধরবো, কনস্ট ইনপুট বলে। ওইখানে ওইখানে যে লাইনটা লিখেছিলে কনস্ট ট্যাগ, তার পরের লাইনে const input হ্যাঁ স্পেস দি ইনপুট। অন্য কিছু ধরতে পারো, এবিসিডি কিছু যায় আসে না, ভেরিয়েবল নেম এটা জাস্ট। আগের লাইনটা কপি করো, আগের লাইনটা কপি করো, যে কোয়েরি সিলেক্টর কি করেছিল h1 পুরো কপি করে নাও, পুরো কপি করো, পেস্ট করো নিচে। এইটুকু হ্যাঁ 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 একদম ওইটুকুই, ঠিক, পেস্ট করো। h1 এর জায়গায় লেখো ইনপুট। তাহলে ইনপুট চলে এলো তোমার। আচ্ছা, এরপর ওই হ্যালোটাকে মুছে দাও, হ্যালোটাকে মুছে দাও, হ্যালোটাকে পুরো মুছে দাও, পুরো কোটস ফোর্টস সব। এইখানটাই লেখো, না কোটসও থাকবে না, কোনো কোটস থাকবে না, কিচ্ছু থাকবে না, লেখো ইনপুট ডট, কি হলো, আগেরটা ঠিকই ছিল তো, শুধু বললাম কোটসটুকু মুছতে। কন্ট্রোল জেড করো, কন্ট্রোল জেড করো, কন্ট্রোল জেড করো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ এইখানে ওইটা, শুধু ভ্যালুটা হ্যালো থাকবে না, শুধু ভ্যালুটা হ্যালো থাকবে না, ওই স্ট্রিংটাকে সরিয়ে দাও। আহা কি হলো, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক করছিলে তো? যা, কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কন্ট্রোল ওয়াই করো, সব কন্ট্রোল ওয়াই করতে থাকো, কন্ট্রোল ওয়াই করতে থাকো, কন্ট্রোল ওয়াই করতে থাকো, কন্ট্রোল ওয়াই করতে থাকো, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, আর নেই, কন্ট্রোল ওয়াই বলছি।
তো হচ্ছে না স্যার। হচ্ছে না, ঠিক আছে, আবার লিখতে হবে তাহলে। আবার 3 নম্বর লাইনটা কপি করো, 3 নম্বর লাইনটা কপি করো, করে নিচ্ছি স্যার। কপি করো, 4 নম্বর লাইনে ফেলো, পুরোটা কপি করে নাও না, অসুবিধা কিছু নেই, ট্যাগটাকে চেঞ্জ করে ইনপুট করে দেবে। কনস্ট ইনপুট, কনস্ট ডট হয়ে গেছে, কনস্টের পর ডট হয় না, কনস্ট ভেরিয়েবল ডিক্লারেশন, কনস্ট ইনপুট ইকুয়ালস টু ডকুমেন্টেড কোয়েরি সিলেক্টর ইনপুট, হ্যাঁ ইনপুট করো, ইনপুট, ঠিক আছে। এবার হ্যালোটাকে মোছো, শুধু ট্যাগ ডট ইনার এইচটিএমএলটা থাকবে, শুধু হ্যালোটা উঠবে, হ্যাঁ ব্যাস ব্যাস, এইখানটায় লেখো ইনপুট ডট ভ্যালু, হ্যাঁ সেমিকোলন, হয়ে গেছে, সেভ, যাও করো এবার। লেখো এবার কিছু, কিছু উড়ে গেল, তাহলে চালো এবার, ফাঁকা ছিল, কিছু লেখো, এবিসিডি যা ইচ্ছে লেখো, এনিথিং, হ্যাঁ প্রেস করো, এসছে, আবার চেঞ্জ করো, আবার আসবে না, রিফ্রেশ করতে হবে না, রিফ্রেশ করতে হবে না, চেঞ্জ করো, আবার চেঞ্জ করো ওটাকে, তোমার নাম লেখো, হ্যাঁ স্যার এসছে। এবার বলো বুঝতে পারলে নাকি এর মধ্যে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওখান থেকে ইনপুটটাকে আমি এবার এখান থেকে ইনপুটের মতো নিতে পারবো। এই যে জিনিসটা হচ্ছে যে অন ক্লিক লিখলে দ্যাট ইজ ইভেন্ট হ্যান্ডলিং, যতবার বাটন ক্লিক করছে একটা ইভেন্ট তৈরি হচ্ছে, যার জন্য ওই ফাংশনটা ফায়ার হচ্ছে, পরিষ্কার? এরকম হ্যাঁ স্যার। আরো অনেক রকম ইভেন্ট হয়, অনেক রকম জিনিস হয়, একটা বেসিক জিনিস দেখালাম। আচ্ছা ঠিক আছে, এইখানে গেল ইনপুট, তাহলে ইভেন্ট বোঝা গেল, পরিষ্কার, ইভেন্ট বোঝা গেল। আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করলাম। আচ্ছা, আর হচ্ছে, আর যেটা জানতে হবে, তো আমার মনে হয় এটা আজকের জন্য এনাফ, প্র্যাকটিস করার জন্য অনেক কিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ এগুলো স্যার একটু করে 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 আবার করতে হবে, তারপর হ্যাঁ স্যার করতে হবে। অনেক আমি নতুন। একটা ছোট্ট হিসাব বলছি তোমাদের, ট্রাই করো প্রত্যেক দিন, সকালে হোক রাত্রে হোক বিকালে হোক, অ্যাটলিস্ট 2 ঘন্টা দিতে জাভাস্ক্রিপ্টকে, তৈরি হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা প্রথম দিকে একটু হ্যাপাজার্ড হবে, আস্তে এটা আস্তে স্লো আস্তে একদম হয়ে যাচ্ছে চলে আসবে। অনেকটা, প্রথম শুনে শুনে করছি তো অনেকটা স্লো হয়েছে, যদি এইগুলো জিনিসগুলো রপ্ত হয়ে যায় তাহলে নিজেই করতে পারবো না জিনিসগুলো। আমি আরো কতগুলো জিনিস দিচ্ছি, হ্যাঁ দাঁড়াও স্যার। এক মিনিট, একটা লিংক দিচ্ছি, এটা পড়তে হয় ভালো করে, প্র্যাকটিস করতে হবে। এই জাভাস্ক্রিপ্টের যে অ্যারে আছে, তার কতগুলো ফাংশন আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটা লিংক দিচ্ছি, হ্যাঁ লিংক স্যার করছি, এতে পাঠিয়ে দিন, তাহলেই হয়ে আমি যাবে। এটা না এক্ষুনি খোলো আমার সামনে, আমি বলে দিই নাহলে বুঝতে পারবে না। একটা লিংক দিচ্ছি, দেখো না, আমি চ্যাট আপনার আমি আমারটা অফ করব। না অফ করতে হবে না, তুমি চ্যাট উইন্ডোটা খোলো, চ্যাটটা খোলো, হ্যাঁ ক্লিক করো চ্যাটটাতে, হ্যাঁ দেখো এসে গেছে, এটা নিচে আসছে, একদম নিচে, ওই সেই মজিলা হ্যাঁ এটা। মজিলা এমডিএন এর একটা ইউআরএল এমডি দিয়েছি, দেখো ভালো করে, রাইট ক্লিক করে ওপেন করা যাবে, হ্যাঁ খুলেছে, ঠিক আছে, খুলতে দাও, খুলতে দাও, অনেকগুলো খুলে গেছে, হ্যাঁ স্যার অনেকবার ঠিক আছে খুলতে দাও, খুলতে দাও। ঠিক আছে। আচ্ছা স্ক্রল করে নিচে এসো, এই দেখো সাইডে দেখতে পাচ্ছ কনক্যাট, কপি উইদিন, এন্ট্রিজ, হ্যাঁ এভরি ফিল্ড, ফিল্টার। আচ্ছা এর মধ্যে সব পড়তে হবে না, যেগুলো যেগুলো পড়তে হবে সেগুলো আমি এখানে টাইপ করছি, সেগুলো মন দিয়ে দেখো, খুব কাজে লাগবে। একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে ফাইন্ড ইন্ডেক্স, ম্যাপ or each, আর একটা হচ্ছে ফিল্টার, ফাইন্ড, পুশ, পপ, স্লাইস। এইগুলো দেখো, এগুলো সব আইটারেটেড ফাংশন, কিছু বুঝবে কিছু বুঝবে না, কোনো সমস্যা নেই, পড়ো, চেষ্টা করো, আটকালে আমি হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে স্যার।
হ্যাঁ, আমার মনে হয় আজকের জন্য এটা এনাফ। তোমরা প্লিজ ট্রাই করো পার ডে হ্যাঁ 2 স্যার। ঘন্টা করে দিতে। তোমাদের অসুবিধা হবে না, যেহেতু তোমাদের প্রোগ্রামিং শেখা আছে। বুঝলে কথাটার হ্যাঁ মানে? প্রোগ্রামিং শেখা আছে, এটা প্রোগ্রামিংই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট ঠিক কথা, কিন্তু ইটস আলটিমেটলি প্রোগ্রামিং। এবং কিছু স্যার কিছু জায়গায় সিতে সি শিখতে প্লাস গেলেও প্রথমে সহজও। এরকম হয়েছিল। হ্যাঁ সিতে ঠিক আছে, শিখতে গেলে প্রথমে তো সবকিছু সবকটাতে একটু একটু মানে জিনিসগুলো খালি ট্রামগুলো একবার হয়ে গেলে স্যার অসুবিধা হবে না। ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটা বোঝো যে মানে এই যে জিনিসটা তোমাদের শেখাচ্ছে এটা একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড জিনিস। হ্যাঁ, এখানে কলেজ কোর্স এসব ব্যাপার স্যাপার নেই, যেটাতে না কাজ না, হয়। ওগুলো শিখিও নি আমরা, ক্লায়েন্ট এগুলো কোনোদিনও প্রথম মানে আপনার মুখে শুনে শুনে প্রথম করলাম মানে এই জিনিসগুলো, আগে মানে করিও নি এগুলো। এইটা করলে ক্লায়েন্ট তোমাকে ইন দ্য লং রান ফিউচারে তোমাকে পয়সা দেবে। তো সেই জিনিসটাকে একটু মন দিয়ে শিখতে হবে বাবা, বুঝলে তো? সেটা আমি হুম। বলছি, মানে তোমার ফিউচারটার অনেক কিছু ডিপেন্ড করছে এই জিনিসটার উপরে। তো তুমি যত ভালো শিখবে আলটিমেট বেনিফিট তোমার হবে। তো সেই জন্য আমি গাইড করে দিচ্ছি তোমাকে। আম, হ্যাঁ স্যার। দুজনেই পার ডে 2 ঘন্টা করে ট্রাই করো, যখন ইচ্ছে, সকালে রাতে দুপুরে হোয়াট এভার দ্য টাইম ইজ। 2 ঘন্টা করে বসার চেষ্টা করো, মিনিমাম 2 ঘন্টা। এই জিনিসটা হয়ে যাবে। আমি জানি ইনিশিয়ালি জাভাস্ক্রিপ্টটা বুঝতে সময় লাগে, কিন্তু করতে করতে হয়ে যাবে। তোমরা জাভাস্ক্রিপ্টে একটা জায়গায় এলে তারপরে আমি তোমাদের অ্যাঙ্গুলারের কোড দেখাবো, যে প্রজেক্ট আমরা করছি, তখন তুমি বুঝতে পারবে। ইনিশিয়ালি তোমাদের ছোট ছোট সার্ভিস লিখতে দেবো, লিখতে পারবে, হুম। বাগ ফিক্স করতে দেবো, টেস্টিং করতে দেবো। তো আরো জিনিসটা আরো পরিষ্কার হবে। কিন্তু এই লেভেলের জিনিস কিন্তু জানতে হবে ভালো করে। এই অ্যারে আর অবজেক্টের ফাংশন, আজকে স্প্রেড অপারেটর লিখলাম না মনে হয়। হ্যাঁ স্যার, ডট 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 3টে ডট দিয়ে হ্যাঁ, ওটা। 3টে ডটার স্প্রেড, ওটা পড়বে। হ্যাঁ, যেখানে যাবে এটা জিজ্ঞেস করবেই তোমাকে। স্প্রেড অপারেটর ইজ ভেরি সুপার ইম্পর্টেন্ট, সুপার। আর আমি যে দুটো জেএস ফাইল তৈরি করেছি সেগুলো তোমাদের পাঠিয়ে দিচ্ছি, সেই দুটো নিজেরা করে দেখো আর করো বেশি। মানে ভুল হোক, এরার খাও, এরারটা পড়ো, যদি লাল হয়ে যায় স্ক্রিনে, এরারটা পড়ো মন দিয়ে, আরো ভালো ক্লিয়ার হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার নিশ্চয়ই। ঠিক আছে, আমি অসুবিধা হলে আমি বলবো, আজকে অনেক কিছু অসুবিধা হবে করতে গেলে, তখন আপনাকে স্যার গ্রুপে বলবো। ন্যাচারাল হোক, অসুবিধা হোক, আমি বলছি যে আমি প্রায় প্রায় কল রাখার চেষ্টা করবো যাতে তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়। হ্যাঁ, হুম হুম। আমি দেখছি সপ্তাহের মাঝখানে তোমাদের এখন মানে কলেজে প্রেশার কিরকম যাচ্ছে আমি জানি না, তো জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, এই আমাদের পরীক্ষাই আছে সামনে, মানে আবার এই মানে 23 তারিখ থেকে আবার পরীক্ষাই আছে। হ্যাঁ মানে বুঝেছি। প্রেশার মানে হয়ে যাবে স্যার, এটা আসলে কি বলুন তো, ওই পড়াগুলোর মাঝখানে এটা এবার অন্য সুতীর্থদা, মানে হয়ে যাবে স্যার, হ্যাঁ টাইম দিয়ে দেবো, ওটা শিখছি যখন টাইম দিয়ে দেবো স্যার। হ্যাঁ, কিছু মানে নেই সুতীর্থদা, বল। হ্যাঁ আমি বলছি যে এমনি উইকেন্ডেই থাকুক, বুঝলে? মানে ওদের যদি কোনো কোয়ারিজ থাকে ওরা করুক নিজেদের মতো, যদি কোনো কোয়ারিজ থাকে, মানে কারণ স্যার সেশন হিসাবে উইকেন্ডটা তোমরা। হলেই সুবিধা হয়, কারণ কি বলুন তো হ্যাঁ, স্যার, অন্য দিনগুলো আমাদের অন্য মানে যেখানে পড়ি মানে কলেজের ক্লাস গুলো থাকে তো, এবার নেটও স্যার অতটা অ্যাভেলেবেল থাকে না, আর শনিবার রোববারও থাকে, এবার অতটা চাপ থাকে না শনিবার রোববারটা, এবার এখানে যাই তোমরা ওখানে যাই টিউশনি সৌম্যজিৎ, পড়াতে। হ্যাঁ সৌম্যজিৎ, দেবাশিস, মলয়, তিনজনই আছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ পড়াশোনাটা রেগুলার করো, মানে রেগুলার হ্যাঁ অ্যাটলিস্ট 2 ঘন্টা করে সুতীর্থদা যেটা বললো সেরকম হ্যাঁ, তোমরা এটাকে দাও। ওই সবই রুটিনের মধ্যে অ্যাডজাস্ট করে এটাকে করতে দু হ্যাঁ, ঘন্টা দু করে time ঘন্টা করে দেওয়া। রেগুলার দাও, আর আমরা উইকেন্ডে বসে তোমাদেরকে এরকম ধরো ট্রেনিং দেওয়া বলো, তোমাদের ডাউটস ক্লিয়ারিং বলো, এগুলো সব করিয়ে হ্যাঁ। দেবো। হুম। আর যত ওটাই। তাড়াতাড়ি তোমরা পিক আপ করতে পারবে তত লাইভ প্রজেক্টে আমরা তোমাদেরকে ইনক্লুড করতে পারবো। কারণ মানে লাইভ প্রজেক্ট না হলে কিন্তু তোমরা মানে চাকরিটার বিষয়ে তো তোমাদের কোনোই সুবিধার্থ কিছু হবে না। মানে ওরা লাইভ, তুমি জানো যে লাইভে একটা এক্সপিরিয়েন্স চায় ওরা। তো ধরো সেই 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 এক্সপিরিয়েন্স তোমাদের অ্যাটলিস্ট 6 মাস দরকার, যেটাই আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান এই ইন্টার্নশিপটা প্রোগ্রামটার জন্য। হুম। হ্যাঁ, সেই হ্যাঁ জন্য স্যার বলছি নিজেদের তাগিদে একটু ভালো করে শেখো। হ্যাঁ, তাহলে মানে আমি এটুকু চ্যালেঞ্জ করতে পারি যে তুমি 2020 যে কটা টপ মোস্ট ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে 5টার মধ্যে এটা পড়ে, প্রথম ওয়ার্ল্ডের প্রথম 5 ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ইভেন ও এখন 5টাও না, প্রথম 3টের মধ্যে জাভাস্ক্রিপ্ট পড়ে, বিকজ জাভাস্ক্রিপ্ট যে ফুল স্ট্যাক ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য যত ভালো শিখবে তত ভালো বেনিফিট হবে তোমাদের। সেজন্য জিজান লাগে প্র্যাকটিস করো, ঠিক আছে? হুম আর স্যার আমিও ফাইলগুলো নিশ্চয়ই। পাঠিয়ে দিচ্ছি। হুম, হ্যাঁ ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। কোনো হ্যাঁ স্যার। কোয়ারিজ থাকলে, আটকে গেলে হ্যাঁ। কোয়ারি গুলোকে জড়ো করো, দরকার হলে আমাকে পিং করে পাঠাও। ঠিক আছে? হুম স্যার। যদি আজকে স্যার আটকে যায় আমি চেষ্টা করে সলভ করে দেওয়ার। আজকে স্যার আজকের কালকে হয়তো বসতে পারবো না, আমার একটা এক্সাম আছে, হ্যাঁ, ওটা হয়ে গেলেই স্যার এটা জাস্ট আমি ভিডিওটা একবার দেখে নিই স্যার, তারপর সোমবার থেকে এটা নিয়ে টেক ইউর টাইম, পুরো। আমার কোনো তাড়া হ্যাঁ নেই। কিন্তু মানে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ঠিক হ্যাঁ আছে? স্যার একদম একদম। ওকে, চলো, টাটা, বেস্ট অফ লাক। হুম, বাই চলো, বাই। বাই।